আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো ফাইনালি তোমাদের সাথে হচ্ছে একটা ডেমো ক্লাসে আমার দেখা হয়ে গেল। তো আমার পরিচয় দিব, বাট তার আগে একটু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, পিছনের যে স্ক্রিনটা সেটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। অলসো তুমি এটাও জানিয়ে দাও যে তুমি কোন কলেজ থেকে আজকের ক্লাসটা করছো। অলরেডি আমাদের কমেন্টে নুসরাত, সাকিব, অনেকেই কমেন্ট করছো, তালহা, সামিয়া, লিমা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। সব একটু কমেন্টে জানাও যে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং তুমি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। শান্তনা ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, অরূপ বড়ুয়া বলে দিয়েছে যে অল ক্লিয়ার, ভেরি গুড। ফারজানা ভালো আছি। আল মাহাদি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শ্রীনগর গভর্নমেন্ট কলেজ, আচ্ছা সাথে একটু জেলার নামটাও লিখে দিও, না তো অনেক ক্ষেত্রে হয়তো ভাইয়া নাও চিনতে পারি। নাজিরাহাট কলেজ, মাইলস্টোন কলেজ উত্তরা থেকে। শান্তনা বলেছে শুনতে পাচ্ছি, ভেরি গুড। ঝুমা হচ্ছে চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে। ওকে, আদমজি ক্যান্টনমেন্ট থেকে অর্ঘ্য আছে। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। তো ক্লাসের শুরুতে একটু আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি শোভন। সো আমার নাম হচ্ছে শোভন, 10 মিনিট স্কুলে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং অলসো আমি হচ্ছে পুরো সায়েন্সেস যে টিমটা আছে এটার কন্টেন্ট ম্যানেজার হিসেবে এখানে কাজ করছি। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি ছিলাম অনেক, মানে তোমাদের চেয়ে অনেক বড় আর কি। আমি হচ্ছে এনডিসি 14 ব্যাচ, 14 ব্যাচ হচ্ছে আমার এইচএসসি। আর আমি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়েছি এবং প্রায় 11 বছর ধরে এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। এবং এখানে তোমাদের একটা মজার কথা বলে রাখি, সেটা হচ্ছে দীর্ঘ প্রায় 5 বছর পর এইচএসসি 26 ব্যাচে হচ্ছে ফুল সিলেবাস, ঠিক আছে। 27 ব্যাচেও ফুল সিলেবাস, বাট এর আগে মাঝে 5 বছর কিন্তু ফুল সিলেবাস ছিল না। তো আমি কিন্তু নিজে ফুল সিলেবাস পড়েছি এবং প্রায় 15 সাল থেকে 20 সাল, মানে প্রায় 5-6 বছর ফুল সিলেবাস পড়িয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা অ্যাডেড বোনাস যে আসলে ফুল সিলেবাস পড়াচ্ছেন এরকম হচ্ছে আমার কাছ থেকে তোমরা ইনশাল্লাহ এই সাজেশন গুলো পেতে পারবা, কারণ ফুল সিলেবাস কিন্তু কম্পারেটিভলি অনেক বড়, ঠিক আছে। ওকে, এনিওয়ে আমরা তাহলে শুরু করে দিই আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা খুবই এলিমেন্টারি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয়। সো কিছুটা কনসেপ্ট তোমরা 9-10-এই শিখেছো, সেই কনসেপ্টেই কিছুটা ঝালাই দিব। আর আজকের ক্লাসের শেষে একটা হ্যাক তোমাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে। যে হ্যাকটা ব্যবহার করে তুমি খুব সহজেই কিছু ম্যাথ খুব সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, অলরাইট, চলো আমরা তাহলে শুরু করি। সো একদম প্রথমে হচ্ছে আমরা একটু স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। সো আমি এই ফর্মাল ইমেজে যাওয়ার আগে তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝাই যে আসলে কার্তেশীয় ব্যবস্থাটা আসলে কি, ঠিক আছে। আমার অ্যাডমিশন জার্নি কেমন ছিল, আচ্ছা এগুলো আমরা গল্প অবশ্যই করব, যেহেতু আজকে একটা ডেমো ক্লাস, এই ক্লাসে একটু গল্প করার সুযোগ থাকে, আমাদের রেগুলার অনলাইন ব্যাচে আসলে একদমই টাইম পাওয়া যায় না। সো শেষের দিকে একটু গল্প করব, বাট শুরুতে আমরা কিছু বেসিক একটু পড়ে ফেলি। আর আজকে সরি আজকের ক্লাসে যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার চ্যাপ্টার 3.1 এর একটা অংশ শেষ হয়ে যাবে। তো একটু মনোযোগ দাও, কিছুটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি হচ্ছে প্রথম একটু স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে তোমাদেরকে বলি। সো আমরা অনেক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এর মধ্যে বহু প্রচলিত সবচেয়ে পরিচিত স্থানাঙ্ক ব্যবস্থা একটা হচ্ছে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো এখানে হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো দুইটারই আমরা ইন ডিটেল আলোচনা করব। প্রথমত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আসলে কি হয়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে অনেকে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থাও বলে, যে এখানে আসলে এই বরাবর একটা লম্বালম্বি দাগ কাটা হয়
আর এই বরাবর একটা আড়াআড়ি দাগ কাটা হয়, ঠিক আছে? এরা দুজন পরস্পর 90 ডিগ্রি বা সমকোণে থাকে, ঠিক আছে? সো এই যে দুইটা কাটাকাটি অবস্থার মধ্যে আছে, আমাকে একটু বলো তো, খুব সহজ একটা প্রশ্ন, এই পুরো দুনিয়াটা কয়টা ভাগে ভাগ হয়ে গেল? এই পুরো দুনিয়াটা মানে লাইক আমি এখানে হচ্ছে একটা লম্বা লম্বি দাগ কেটেছি, এখানে একটা আড়াআড়ি দাগ কেটেছি, পুরো দুনিয়াটা কয়টা টুকরা হয়ে গেল? আমাকে একটু কমেন্টে বলো যে পুরো দুনিয়াটা কয় টুকরা হয়ে গেল। আমরা কমেন্ট বক্সে কয়েকজন গল্প করতেছি, সো যা কয়েকজন এখানে পেইড ব্যাচের স্টুডেন্টও আছো, তো তোমরা তো জানোই ভাই কিন্তু ক্লাসে মাঝে মধ্যে ম্যাজিক দেখাই, তো তোমরা যদি ম্যাজিক দেখতে না চাও ক্লাসে মনোযোগ দাও। ওকে, সো নুসরাত বলে দিয়েছে যে পুরো দুনিয়াটা 4 ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো এই যে 4 ভাগে ভাগ হয়ে যায়, তো আমি যদি কিনা একটু কলম দিয়ে এটাকে ঘুরায় দেখাই, যে আমি এখান থেকে দুনিয়া শুরু করলাম ফর এক্সাম্পল, সো এটা হচ্ছে প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ। দ্যাটস ওয়াই আমরা প্রথম ভাগটাকে বলি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ থার্ড কোয়াড্রেন্ট, এন্ড সর্বশেষ এটাকে বলি আমরা চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? সো এই স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা আসলে ছোটবেলা থেকেই হচ্ছে পরিচিত, আমরা 9-10 এটার সাথে দেখেছি। আর একটা ছোট্ট জিনিস একটু মনে করায় দিতে চাই, যে এখন এই যে কোয়াড্রেন্ট আছে এদের একটা নাম টাম কিছু একটা দেওয়া দরকার। তো সাপোজ আমি একটা কাজ করি, এটার আমরা নাম দিলাম হচ্ছে এক্স এক্স প্রাইম, ঠিক আছে? আর এটার আমরা নাম দিলাম হচ্ছে ওয়াই, আর এইখানে নিচে আমরা নাম দিলাম হচ্ছে ওয়াই প্রাইম। সো এই দুইজন যেই জায়গায় ছেদ করে, এই দুইজন যেই জায়গায় ছেদ করে সেটার আমরা একটা নাম দিই, এটার নাম আমরা দিলাম ও, ঠিক আছে? এটার আমরা নাম দিলাম ও, যাকে কিনা হচ্ছে ইংলিশে বলা হয় অরিজিন, বাংলায় মূল বিন্দু। সো এই ও কে বলা হয় অরিজিন। আচ্ছা, তোমাদের কাছে একটা ফান কোশ্চেন করি, যে দেখি তোমরা এই প্রশ্নটার উত্তর কে কে পারো। তোমরা কি জানো যে পোলার কোঅর্ডিনেটে, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেটে বা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টটাকে কি বলা হয়, কেউ কি জানো? মানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলা হয় অরিজিন, কিন্তু পোলার কোঅর্ডিনেট ব্যবস্থা এটার একটা নাম আছে, ঠিক আছে? কেউ কি বলতে পারবা? লামিয়া জিজ্ঞেস করেছে পেইড ব্যাচে কয়টা চ্যাপ্টার শেষ? পেইড ব্যাচে ম্যাট্রিক্স শেষ, পেইড ব্যাচে স্ট্রেট লাইন এই চ্যাপ্টারটা শেষ, পেইড ব্যাচে বৃত্ত শেষ, পেইড ব্যাচে হচ্ছে চ্যাপ্টার 6 ত্রিকোণমিতি শেষ, চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি চলছে। ওকে, সো আমরা হচ্ছে এখন একজনকে ম্যাজিক দেখাবো যে কিনা আরেকজনের ফেসবুক আইডি চাচ্ছে। সো আমরা এবার যে ম্যাজিকটা দেখবো, যে ও আর ফেসবুক আইডি চাইতে পারবে না। এই তো ম্যাজিক ডান। না, এটার আরেকটা নাম আছে, নামটা হয়তো তোমরা এখনো জানো না, আজকে ক্লাসে আমি শিখাই দিব। আমি যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা শিখাবো তখনই আমি ওই নামটা বলে দিব। আচ্ছা, এনিওয়েজ, সো এরপর আমরা যে কাজটা করি, যে এই বরাবর ডিস্টেন্সটাকে আমরা এক্স বলি। আমরা একটা কাজ করলাম, কাজটা কি? আমরা হচ্ছে আমি হচ্ছে যদি কিনা জাস্ট একটা সিম্পল, এটা মুছে দিই কিছুক্ষণের জন্য, সবাই একটু এখানে মনোযোগ দাও। যে মনে করো এরকম একটা দুনিয়া আছে, সো এই দুনিয়ার মাঝেরটা মনে করো নিউট্রাল, ঠিক আছে? সো এই দুনিয়ার ডান পাশকে যদি আমি বলি পজিটিভ, সুন্নতি সিস্টেমে যাই, ঠিক আছে? ডান পাশটাকে যদি বলে আমরা পজিটিভ, তাহলে হচ্ছে বাম পাশেরটাকে আমরা কি বলতে পারি? নেগেটিভ, ঠিক আছে? তো এবার আমি আবার আরেকটা দুনিয়া চিন্তা করি, যেটা কিনা উঁচু নিচু দুনিয়া। সো এই উঁচু নিচু দুনিয়াতেও মনে করো আমি হচ্ছে মাঝ বরাবর একটা পয়েন্ট নিলাম যে কিনা নিউট্রাল। তো সুন্নতি সিস্টেম বলো, উপরেরটাকে পজিটিভ ধরবো নাকি নিচেরটাকে পজিটিভ ধরবো? নিতু বলেছে ভাই একটু বইলেন, কি বললো দাঁড়াও। আর যারা কোর্স নিয়ে জানতে চাচ্ছ তাদেরকে আমরা একটু পরে উত্তর দিয়ে দিব ভাইয়া, কোর্স নিয়ে একটু পরে কথা বলবো, প্রথমে একটু পড়াশোনা করে নিই। যারা কোর্স নিয়ে জানতে চাচ্ছ আমি বলবো একটু পরে, আগে একটু পড়াশোনা করি।
বলো উপরের দুনিয়াটার কি নাম দেওয়া যেতে পারে? ওকে, অরূপ বলেছে উপরেরটাকে পজিটিভ ধরতে, ফাইন। তাহলে সুন্নতি সিস্টেম, উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। এবার এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় দুইটা কম্বাইন হয়েছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্ট তুমি ডানে যাচ্ছ, উপরে যাচ্ছ, তার মানে দুইটাই ভালো কাজ, পজিটিভ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি বায়ে যাচ্ছ, এই জন্য তাহলে প্রথমে নেগেটিভ, আর উপরে যাচ্ছ তাহলে এই জায়গায় আসবে কি পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, তুমি বায়ে যাচ্ছ, প্রথমে একটা খারাপ কাজ করে ফেললা, এরপর আবার নিচে যাচ্ছ, তাহলে দুইটাই মাইনাস। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, তুমি ডানে যাচ্ছ পজিটিভ, কিন্তু নিচে যাচ্ছ, দ্যাটস ওয়াই নেগেটিভ। তো আশা করি সবকিছু তোমরা 9 10এই পারো। তাও ভাই একটু রিভিউ করে নিলাম, কেউ না বুঝে থাকলে আমি আরেকবার ফাইনাল বারের মতো বলি যে ফার্স্ট কোয়াড্রেন্ট আমি কি করছি, ডানে যাচ্ছি, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আসলে কোথায়, যে ডান দিকে গিয়ে উপরে যাচ্ছি, তো দ্যাটস ওয়াই দুজনই পজিটিভ। এটা বাদিকে যাচ্ছি নেগেটিভ, উপরে যাচ্ছি এই জন্য পজিটিভ। এখানে বাদিকে যাচ্ছি এবং নিচে যাচ্ছি, দ্যাটস ওয়াই দুইটাই নেগেটিভ। আর এখানে ডান দিকে যাচ্ছি, দ্যাটস ওয়াই পজিটিভ, বাট নিচে যাচ্ছি, দ্যাটস ওয়াই নেগেটিভ। তো এইভাবে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সবকিছুই মোটামুটি ডিফাইন করা হয়। তো আশা করি তুমি এই জিনিসগুলো 9 10-এ থাকতেই পড়েছো। ছোট্ট আর একটা জিনিস জাস্ট একটু ভাইয়া অ্যালাইন করতে চাই, যে এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, সাপোজ এখানে একটা পয়েন্ট নেই, যে কোন একটা চতুর্ভাগে একটা পয়েন্ট আছে, সাপোজ এই পয়েন্টটা, সো এখানে একটা পয়েন্ট আছে, সাপোজ এই পয়েন্ট হচ্ছে পি। সো এই যে এতটুক দূরত্ব, এটাকে বলা হয় পি এর ভুজ, যাকে আমরা এক্স দ্বারা ডিনোট করি। আর এই যে উপরের দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে কোটি, যেটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি। সো এটা একটু আরেকবার বলি, কারণ এই টপিকটা আজকে অঙ্ক করার সাথে জড়িত, ঠিক আছে? সো যারা পারো ভেরি গুড, যারা পারো না একটু ছোট্ট করে জাস্ট রিভিশন দিয়ে নাও। যেখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, এটাকে সাধারণত আমরা এক্স ওয়াই দ্বারা ডিনোট করি, এটাকে তার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বলা হয়। এই দূরত্বটাকে আমরা বলি ভুজ, যেটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করি। আর এই দূরত্বটাকে বলি আমরা কোটি, যেটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি, ঠিক আছে? তো এখন তোমাদের কাছে আমার একটা জাস্ট কমন সেন্সের প্রশ্ন, যেটা একটু পরে আমাদের কাজে লাগবে। একটা কমন সেন্স প্রশ্ন, পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব আর পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। দেখি সঠিক উত্তরটা কে দিতে পারো। তোমরা আমাকে বলো যে এই ক্ষেত্রে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এটা কি এক্স হবে নাকি ওয়াই হবে? প্রথম প্রশ্নটার উত্তর দাও। সামি আহমেদ জিজ্ঞেস করেছে স্যার ম্যাজিকটা কি ছিল? ওই যারা ক্লাসে অপ্রাসঙ্গিক কথা বলে, আমরা চাইলে তাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারি, ঠিক আছে? এটাই ম্যাজিক। নুসরাত ভেরি গুড, একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছো। দেখি আর কেউ কারেক্ট অ্যান্সার দেয় কিনা। না, আলী চৌধুরী আমরা রিমুভ করি না, আমরা কোন স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দিই না, ক্লাসেই রাখি, জাস্ট বাক স্বাধীনতা কেড়ে নেই। ওকে ভেরি গুড, তার মানে তোমাদের 9 10 এর বেসিক বেশ ভালো, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো আমরা এই জিনিসটা অলওয়েজ মনে রাখবো যে এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে এক্স। তো আমরা একটু এভাবে মনে রাখতে পারি যে উল্টা আর কি, হ্যাঁ, এই দূরত্বটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স। দূরত্বর শেষে একক লেখা ভালো, সো আমরা একটা একক লিখে দিলাম। সো আমি এখানে ছোট্ট একটা ভুল করছি, কেউ কি বলতে পারবা ভুলটা কি? দেখি এখানে অ্যাডভান্স স্টুডেন্ট কারা আছে? শান্তনা মনে হয় একটু অ্যাডভান্স স্টুডেন্ট, ভেরি গুড। সবচেয়ে ভালো হচ্ছে মোহাম্মদ আল মাহাদি, ও ভাইয়ার ভুলটা একদম পারফেক্টলি ধরছে। সেটা হচ্ছে এক্স ওয়াই লিখলে হবে না, এখানে একটা মডুলাস দিতে হবে, মডুলাস এক্স আর মডুলাস ওয়াই।
কেন মাহাদি কেন এই কথাটা বললো? মাহাদি এই কথাটা বলার রিজন হচ্ছে যে সাপোজ মনে করো পয়েন্টটা এখানে, সো পয়েন্টটা যদি এখানে হয় সেটা কি, মনে করো -3, -4 একটা পয়েন্ট। এখন তাইলে তুমি কি বলার কথা? তুমি বলার কথা যে ভাইয়া এই যে দূরত্বটা এক্স অক্ষ থেকে সেটা হচ্ছে -4, কিন্তু -4 মানে দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, দূরত্ব অলওয়েজ কি হয়, পজিটিভ। আর একটা জিনিস মনে রাখবা, মূল বিন্দু থেকে বা যে কোনো জায়গা থেকে দূরত্ব বোঝাতে আমরা মডুলাস ব্যবহার করি, এবং মডুলাসের কাজ হচ্ছে তুমি পজিটিভ যেই নেগেটিভ যাই দাও না কেন ও তোমাকে পজিটিভ প্রোভাইড করবে। ঠিক আছে? ওকে, সো যারা যারা ভুলটা ধরে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সেরা। ওকে, অলরাইট, সো আমার তাহলে বেসিক ডিসকাশন মোটামুটি ডান। একটু পরে আমি পোলার কোঅর্ডিনেট নিয়ে আরো অনেক ডিসকাস করব, বাট তার আগে আমি কিছু ম্যাথ করে ফেলি। সো তাহলে আমরা কি কি শিখলাম? এই যেখানে সবগুলা লেখা সুন্দর করে লেখা আছে, সবগুলা মানে ডিসকাশন। সো আমি যদি একটু মার্ক করে পড়াই, কার্টেসীয় স্থানাঙ্ক, পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া সরলরেখার সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার বা কার্টেসীয় স্থানাঙ্ক বলে। যেমন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট আছে pxy, যেখানে এই বরাবর যে দূরত্ব এক্স অক্ষ থেকে দূরত্বকে মডুলাস অফ ওয়াই আর ওয়াই অক্ষ থেকে দূরত্বকে মডুলাস অফ এক্স বলে। বা আমরা সহজে যেটা মনে রাখতে পারি যে উল্টাটা, ঠিক আছে, উল্টাটা এভাবে আমরা মনে রাখতে পারি। যখনই এক্স অক্ষ থেকে বলবো আমরা নিব কোটি, যখনই ওয়াই অক্ষ থেকে বলবো আমরা নিব ভুজ। এমসিকিউ কিন্তু এভাবে দ্রুত অ্যান্সার করতে হবে, মানে ছবি এঁকে চিন্তা ভাবনা করার আসলে সময় কিন্তু আমরা পাবো না। ও বাই দা ওয়ে, তোমাদের সবার জন্য ভাইয়া কিন্তু একটা এমসিকিউ হ্যাক সিরিজ লঞ্চ করেছি, আশা করি তোমরা অলরেডি একটা ভিডিও দেখেছো, জাস্ট 5 সেকেন্ডে কিভাবে নির্ণায়কের একটা ম্যাথ করা যায়। সো ভাইয়া কিন্তু একটা ফুল সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো, যেটা কিন্তু তুমি আমাদের 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং HSC 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপে পেয়ে যাবে। আর আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা তো ডেফিনেটলি পাবে, ওদেরকেই আগে দিব, বাট বাকিদেরকেও দিব ইনশাআল্লাহ। ওকে, অলরাইট, সো এরপর দেখো এখানে কি আছে, এগুলো আমরা সব পড়ে ফেলছি। যে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে দুজনই পজিটিভ থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ পজিটিভ, তারপর থার্ড কোয়াড্রেন্টে দুজনই নেগেটিভ, এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি। আর মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, যেটাকে কিনা হচ্ছে ইংলিশে বলা হয় অরিজিন। এটার আরেকটা নাম ভাইয়া একটু পরে শিখাবো। মূল বিন্দুকে ইংলিশে বলা হয় অরিজিন। ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এই ম্যাথটা একটু করে ফেলি, সহজ একটা ম্যাথ। ঠিক আছে, এগুলা বোর্ড পরীক্ষাতেও আসে, 9 10-এও ছিল। পি বিন্দুর ভুজ হচ্ছে 4, কোটি বলা নাই। ঠিক আছে, আচ্ছা আমি সাপোজ এটার কোটি ধরে নিলাম কে। আমার সবাই একটু মনোযোগ দিয়ে ভাইয়ার স্টেপ গুলা শোনো। ঠিক আছে, শাফি অলরেডি অ্যান্সার বলে দিচ্ছে, ভেরি গুড। ও হচ্ছে মানে পোলার কোঅর্ডিনেটে কিছু অ্যান্সার বলে দিচ্ছে। আর আমি কিন্তু ক্লাসের শেষে তোমাদেরকে একটা হ্যাক শিখাবো, ঠিক আছে, কিভাবে একটা চতুর্ভুজের মানে শীর্ষবিন্দু মুখে মুখে বের করা যায়, এই হ্যাকটা শিখাবো। আচ্ছা, সো পি বিন্দুর ভুজ দেওয়া আছে কে, আর হচ্ছে সরি পি বিন্দুর ভুজ দেওয়া আছে 4, আমি ধরে নিলাম হচ্ছে কোটি কে। তাহলে আমাকে একটু বলো তো এটা স্থানাঙ্ক কত হবে? ভুজ যদি কিনা হচ্ছে হয় 4 আর কোটি যদি কিনা আমি ধরে নেই কে, তাহলে সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? একদম সহজ একটা প্রশ্ন। স্থানাঙ্কতে কি হয়, এক্স কমা ওয়াই এরকম আকারে থাকে। আচ্ছা আমার মনে হয় আরো দেখানোর সময় চলে এসেছে। কমেন্ট বক্সে কয়েকজনকে দেখছি অপ্রয়োজনীয় কথাবার্তা বলছে। ওকে, অরূপ বড়ুয়া ভালো, ও হচ্ছে সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছে। হ্যাঁ, আল মাহাদি, অরূপ বড়ুয়া, ওরা হচ্ছে গুড স্টুডেন্ট। ওকে ফাইন, তাহলে এখানে আমাদের স্থানাঙ্কটা হচ্ছে 4 কমা কে। আচ্ছা এখন আমার কয়েকটা জিনিস জানা লাগবে। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কিছু একটা হাবিজাবি বলছে। তো আমাকে একটু বলো তো যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর
দূরত্ব, এটা সমান আসলে কি হবে? আমি অলরেডি তোমাদেরকে কয়েক সেকেন্ডে মনে রাখার উপায় বলেছি। আমি এটা একটু পোল আকারে দিতে চাই, আমি দেখতে চাই তোমরা কে কি লেখো। আমি এখনই একটা পোল তোমাদেরকে জেনারেট করে দিচ্ছি, দেখি কে কে রাইট আর কে কে রং অ্যান্সার দাও। ওকে, আমি একটা পোল লঞ্চ করে দিয়েছি, দেখি তোমরা কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারো। তোমাদের স্ক্রিনে অলরেডি পোলটা চলে যাওয়ার কথা, এন্ড আই গেস তোমরা কারেক্ট অ্যান্সারই দিচ্ছ সবাই, না অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, সো ফাইন, সবাই উত্তর দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। বাট এই জায়গায় ভাইয়া ইচ্ছা করে একটা দুষ্টামি করছি। দুষ্টামি কি জানো? অনেকেই এটার অ্যান্সার পরীক্ষায় কে লেখে, ভাইয়াও অপশন এই জন্য কে দিয়েছি, কিন্তু তোমরা যারা কে লিখবা সবারটাই ভুল। সবাই মনে রাখবা যেটা অবশ্যই মডুলাস অফ কে দিতে হবে, কারণ এখানে কে পজিটিভ নাকি নেগেটিভ সেটা ভাইয়া জানি না। ঠিক আছে, এখানে কে পজিটিভ নাকি নেগেটিভ এটা যেহেতু ভাইয়া জানি না, এখানে অবশ্যই মডুলাস দিতে হবে। আর একটু আগে তোমাদের মনে রাখতে বলছিলাম যে এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে ভুজ। ঠিক আছে, সো এখন তাহলে এটি সবাই মনে রাখবা যাতে কারো ভুল না হয়। এটা অনেকেই আবেগে এই ভুলটা করে, সো এই ভুলটা করা যাবে না, একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, এটা মডুলাস অফ কে হবে। আচ্ছা, আর এরপর একটা তো ইজি, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। বলো এটা কি মডুলাস 4 হবে না 4 হবে না একটা লিখলেই হয়? হ্যাঁ, আমি ইচ্ছা করি অপশনে দেই নাই, দুষ্টামি করছি। এখানে কারেক্ট অ্যান্সার হবে মডুলাস কে, মডুলাস না দিলে ভুল হবে। এই যে মাহিম, অরূপ, ওরা কিন্তু ঠিকই কমেন্টে কারেক্ট অ্যান্সারটা লিখতেছে। এখন বলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে, মডুলাস 4 নাকি 4 নাকি একটা লিখলেই হয়? ঝটপট উত্তর দিয়ে দাও। এটা কি লিখবো, 4 নাকি মডুলাস 4? এটা 4 মডুলাস 4 যে কোনো একটা লিখলেই হয়। ঠিক আছে, কারণ 4 আমি তো জানিও কি, আর মডুলাস 4 মানে 4ই। তুমি যদি ইভেন ইফ মডুলাস 4 ও লেখো, মডুলাস 4 মানেও 4, সো যে কোনো একটা লিখলেই হয়, এখানে ঝামেলা নাই। বাট কে এর মধ্যে ঝামেলা আছে, কারণ কে পজিটিভ নাকি নেগেটিভ এটা কিন্তু আমরা জানি না, এন্ড মেজরিটি স্টুডেন্ট শুধু কে লেখে এবং পরীক্ষায় ভুল করে। ঠিক আছে, আর যেহেতু দূরত্ব শেষে একটা একক লিখে দেওয়া ভালো, সেফটি আর কি, কোনো টিচারই তাহলে কাটাকাটি করতে পারবে না। সেখানে দেখো কি বলেছে, এক্স অক্ষ থেকে পি বিন্দুর যে দূরত্ব, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ কে, ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, তার মানে এক্স অক্ষ থেকে যে দূরত্ব এটা ওয়াই থেকে দূরত্বের দ্বিগুণ। তাহলে আমরা খুব সহজেই, যে দেখো এখানে কিন্তু আমাদের স্লাইডে একদম ডিটেইলে পুরো অঙ্কটা করে দেওয়া থাকে। ওকে ফাইন, সো আমরা যদি একটু দেখাই যে তাহলে এখানে প্রশ্ন মতে, তো এক পাশে হচ্ছে মডুলাস কে, আর এক পাশে হচ্ছে 4, কিন্তু এখানে একজন আরেকজনের দ্বিগুণ। কে দ্বিগুণ? এক্স অক্ষ থেকে পি বিন্দুর যে দূরত্ব, মানে এই যে দূরত্বটা সেটা ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। তার মানে
এক্স এর যে দূরত্ব এটা মানে এক্স অক্ষ থেকে যে দূরত্ব এটা ওয়াই অক্ষ থেকে দ্বিগুণ, তার মানে ওয়াই অক্ষের যে ভ্যালুটা পাবো এর সাথে যদি আমি 2 গুণ করি, এর সাথে যদি আমি 2 গুণ করি তখন এরা সমান হবে। কথাটা একটু বুঝো, কথাটা ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এই দূরত্বটা হচ্ছে বড় আর এই দূরত্বটা ছোট। সো এই দূরত্বটার দ্বিগুণ হচ্ছে এইটা, এটাই উপরে লেখা আছে। একটু নিজেরা রিডিং পড়ো তাহলে নিজেরাই বুঝতে পারবা। ফাইন, তাহলে ইন দ্যাট কেস আমরা যদি এখন পরের লাইনে চলে যাই, আমরা পরের লাইনে কি পাবো দেখো, মডুলাস অফ কে ইকুয়ালস হচ্ছে 8। তাহলে এখন কে সমান, আমাকে বলো কে সমান কি শুধু 8 নাকি প্লাস মাইনাস 8? শায়লা বলেছে ভাই আপনার ঠান্ডা লাগে না? হ্যাঁ ঠান্ডা তো লাগে, অবশ্যই লাগে। আমরা ধরো স্টুডিওতে যখন ক্লাস নেই তখন হচ্ছে আমাদের এই অফিসিয়াল টি শার্ট পরে ক্লাস নিতে হয়, বাট এর বাইরেও ভাই আর আলাদা জামা কাপড় সামনে আছে, বের হওয়ার সময় এগুলো পরে বের হবো। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, তার মানে এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, ঠিক আছে, সেটা মানে এক্স অক্ষ এটা হচ্ছে দ্বিগুণ, এটা বড়, তার মানে ছোটটার সাথে 2 গুণ করবা। শান্তনা বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ শান্তনা অলরেডি মনে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। একটু আগে শান্তনা কি যেন একটা লিখছিল, জন্য ওকে জিজ্ঞেস করলাম। এখানে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস 8 হবে, বি কেয়ারফুল। আচ্ছা এখানে কেন প্লাস মাইনাস 8 হলো? কারণ আমি যদি কিনা একটু সবাই খেয়াল করে দেখো, আমি যদি -8 লিখি এটার মডুলাসও 8, আবার আমি +8 লিখলেও এটার মডুলাস 8, ঠিক আছে, উভয় ক্ষেত্রেই অ্যান্সার 8। দ্যাটস ওয়াই এখানে কে এর ভ্যালু পজিটিভ 8ও হতে পারে, নেগেটিভ 8ও হতে পারে, দুইটাই হতে পারে। ওকে অলরাইট, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, আমরা দুইটা অ্যান্সার পাচ্ছি। প্রথম অ্যান্সারটা হচ্ছে, একটা হচ্ছে এই যে 4k, তো তাহলে একটা হচ্ছে 4,8 আর একটা হচ্ছে 4,-8। সো যারা লিখেছো ভেরি গুড, না লিখলেও সমস্যা নাই, চাইলে ছবি তুলে রাখতে পারো। আহমেদ শাফি, না ভাইয়া এখানে মডুলাস 8 না লিখলেও হবে, এই পাশে লিখতে হবে না, যেহেতু মডুলাস কে লিখেছি ফাইন, কারণ মডুলাস 8 মানে শুধু 8, ঠিক আছে, সমস্যা হবে না। ওকে অলরাইট, সো আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। সহজ একটা ম্যাথ দিয়ে ক্লাস শুরু করলাম, আমরা আস্তে আস্তে কঠিন ম্যাথে যাব। এই ম্যাথটা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা পোলার স্থানাঙ্ক শিখবো, বাট এটা একটু পরে শিখি। তার আগে এই রিলেটেড আরো কিছু সহজ সহজ ম্যাথ আছে, সেই ম্যাথগুলো একটু করে ফেলি, এগুলো একটু পরে করি। আমরা হচ্ছে, আমি তোমাদের আজকে একটা অ্যাডভান্স জিনিস শেখাবো যদি লাস্টের দিকে সময় পাই, আর সময় না পেলে আমি গ্রুপে একটা জিনিস দেখাই দিব, যে দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়। আচ্ছা তো এখন এই জিনিসটা দেখো, এটাও আমরা 9-10-এ শিখে এসেছি, যে সাপোজ মনে করো তোমার একটা পয়েন্ট পি x1 y1, আর একটা পয়েন্ট সাপোজ মনে করো হচ্ছে কিউ x2 y2। তুমি যদি কিনা এখানে ছবিতে দেখার চেষ্টা করো, যে এই পয়েন্টটা মনে করো পি আর এই পয়েন্টটা মনে করো কিউ, এই যে এই পয়েন্টটা পি আর এই পয়েন্টটা হচ্ছে কিউ। তো আমি এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব পি কিউ। তো আমরা সবাই জানি যে এদের ফর্মুলাটা কি, যেখানে পুরো প্রুফটা দেওয়া আছে, আমরা 9-10-এ প্রুফটা দেখেছি, সো আমরা এখন আর পুরো প্রুফটা না দেখি, আমরা জাস্ট অঙ্কে চলে যাই। সো এই হচ্ছে পি কিউ এর ফর্মুলা কি, দুই বিন্দুর মধ্যবর্তী মানে ভুজের স্কয়ার প্লাস কোটির স্কয়ার, ঠিক আছে, এদের মানে পার্থক্যর স্কয়ার আর কি, ভুজের মধ্যবর্তী মানে পার্থক্য স্কয়ার, কোটির পার্থক্য স্কয়ার, উপরে একটা রুট, যেখানে নিচে লেখা আছে ভুজদ্বয়ের বিয়োগফল স্কয়ার, কোটিদ্বয়ের বিয়োগফল স্কয়ার। এই ফর্মুলাটা আশা করি আমরা 9-10-এই শিখেছি, না শিখে থাকলেও সমস্যা নেই, এখান থেকে একবার জাস্ট একটা গ্ল্যান্সে দেখে ফেলো। ওকে অলরাইট, তাহলে আমরা এবার চলো আরেকটা ম্যাথ করি। আচ্ছা সো অঙ্ক করার আগে এখানে হচ্ছে যে অনেকে আমাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলা, তাদেরকে একটু ছোট্ট করে বলে দেই।
কেউ যদি অলরেডি ক্লাসে দেখতেছি যে অনেক পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তারা তো অলরেডি সবকিছু জানো, বাট কেউ যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না থেকে থাকো এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তাদের জন্য হচ্ছে একটু বলে দিই ছোট্ট করে। সো তোমরা যদি কিনা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা খুব সহজ যে কাজটা করবা, প্রথমে 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা, 10 মিনিট, বাট শুধু 10 ms লিখে সার্চ দিলেও পাওয়ার কথা, শুধু 10 ms লিখি। সো 10 ms লিখে সার্চ দিবা, একটা ওয়েবসাইট পাবা। বাই দা ওয়ে, আজকে কিন্তু আমাদের নতুন একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে। সো আমাদের ইউজার ইন্টারফেস চেঞ্জ করে ফেলা হয়েছে। সো তুমি যদি ওয়েবসাইটে যাও, এই যে এখানে আমাদের এইচএসসি সেগমেন্টের সবগুলা কোর্স পাবা। তুমি নিজে ভর্তি হতে পারো, চাইলে তোমার বন্ধুদেরকে ভর্তি হতে বলতে পারো। যদি অন্য কোনো সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ডিপার্টমেন্টের হলে সে ভর্তি হতে পারবে। যেমন আমাদের যদি অনলাইন ব্যাচের কথা বলি, এখানে হচ্ছে আমাদের একটা কোর্স আছে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তুমি চাইলে চারটাতে একবারে ভর্তি হতে পারো, এই যে আমাদের টিচার প্যানেল। অথবা তুমি চাইলে বিইআই তে ভর্তি হতে পারো, বাংলা, ইংলিশ, আইসিটি। তোমার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এর, ওরা ভর্তি হতে পারে। জিওগ্রাফি, ইকোনমিক্স ভর্তি হতে পারে। আবার তুমি চাইলে আমাদের স্পেসিফিক সাবজেক্টেও ভর্তি হতে পারো, মানে যার আসলে যতটুকু দরকার, যেভাবে যার জন্য সুবিধা। যেমন সাপোজ মনে করো তুমি আমাদের ম্যাথ কোর্সে ভর্তি হতে চাও। তো আমাদের ম্যাথ কোর্সে এই যে বিস্তারিত দেখো, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো যে আমাদের ম্যাথ প্যানেলে কে কে আছে। আমাদের ম্যাথ প্যানেলে আছে আমি, প্রায় 11 বছর অভিজ্ঞতা, আদিত্য, আমরা দুজনই ডিউতে পড়ছি বা পড়েছি আর কি। আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, আর আদিত্য অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আবিদ বুয়েটে পড়েছে, এবং আবিদের একটা মজার ব্যাপার হচ্ছে আবিদ একই সাথে বুয়েট, মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি এবং আইবিএ 4 জায়গায় চান্স পাওয়া একজন মানে স্পেশাল পার্সন। তো তার কাছে তোমরা বড় ভাই হিসেবে ওর কাছে গাইডলাইন পেতে পারো। তো আমাদের কি হয়, আমাদের হচ্ছে অলরেডি প্রায় 2500 স্টুডেন্ট আমাদের কোর্সে জয়েন করেছে শুধুমাত্র ম্যাথে। প্রতি সপ্তাহে 3টা লাইভ ক্লাস হয়, 1.5 ঘন্টার একটা ক্লাস, ঠিক আজকের ক্লাসটার মতো। তোমাদের হচ্ছে এর বাইরে হচ্ছে ডেইলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে। নতুন একটা ফিচার এসেছে এআই ডাউট সলভার, সেটাও কিন্তু থাকে। এবং বাই উইকলি কিউএনএ সেশন থাকে, মানে ধরো তোমরা প্রতি সপ্তাহে ক্লাস করার পর তোমাদের যা যা কোশ্চেন, সেগুলো তোমরা একটা জুম সেশনের মাধ্যমে চাইলে সলভ করে নিতে পারবে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিচার। তোমাদের জন্য একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপও থাকবে। এই হচ্ছে আমাদের সাইকেলের সিলেবাস। কারেন্টলি হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই সাইকেলটা চলছে, এই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে। সো আমাদের এই সাইকেলের লাস্ট চ্যাপ্টার। এবং এই তোমরা যারা কিনা কনফিউশনে আছো যে ভর্তি হবা কি হবা না, আমি তাদেরকে স্ট্রংলি বলবো যে ভর্তি হয়ে যাও। কারণ আমাদের সাইকেল 2 এর এই যে অন্তরীকরণ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে হলে, অন্তরীকরণ ভালো মতো বুঝতে হলে এই চ্যাপ্টার 7টা পারতে হবে। তো তুমি যদি কিনা চ্যাপ্টার 7 না পারো, তখন কিন্তু এই অন্তরীকরণটা পারবা না, তখন কিন্তু তোমার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। সো যারা কিনা ভাবতেছো ভর্তি হবা কিনা, ঝটপট ভর্তি হয়ে যাও সাইকেল 2 তে। তোমাদের ক্লাস থাকবে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি 8:30টায়, ঠিক আছে? তো আমাদের রুটিন মোটামুটি ফিক্সড। তো এখানে কি আছে একদম বিস্তারিত সব আছে। এর পাশাপাশি তুমি চাইলে আমাদের মাস্টার বুকের হার্ড কপিও কিন্তু কালেক্ট করতে পারো, যাতে কিনা তোমাদের একটা পড়াশোনায় হেল্প আসে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখন কি কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে কিনা? ইয়েস, এখনো ডিসকাউন্ট আছে। সো এখানে দেখো, আমরা যদি কিনা তুমি যদি শুধুমাত্র ম্যাথ কোর্সে ভর্তি হতে চাও, শুধুমাত্র ম্যাথ কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তুমি এই যে শোভন এইচএসসি 27, শোভন মানে আমি, এইচএসসি 27 এই প্রোমো কোডটা ব্যবহার করলে তুমি একটা ডিসকাউন্ট পাবে, তুমি একটা 500 টাকার ডিসকাউন্ট পাবে যদি তুমি একেবারে সাইকেল 1 থেকে 4 পুরোটা পারচেস করো, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ম্যাথ প্যানেল। আর এর পাশাপাশি তুমি যদি মনে করো না যে তুমি পুরা একদম পিসিএমবি প্রোগ্রামটা কিনবা, সেক্ষেত্রে তুমি কিন্তু সাইকেল 1 থেকে 4 একবারে কিনতে পারো, এবং তুমি
PCMB 27 এই প্রোমো কোডটা ইউজ করলে একটা 1000 টাকার স্পেশাল ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, তুমি চাইলে নিজে নিজেই প্রোমো কোড ইউজ করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা যে কোনো সময় যদি তুমি হেল্প পেতে চাও বা তোমার যদি কোনো কনফিউশন থাকে, তুমি কিন্তু 16910 এই নাম্বারে ফোন দিয়েও আমাদের কোর্সে ভর্তি হতে পারো। এবং আমি বারবার বলবো যে যারা একটু কনফিউশনে আছো যে ভর্তি হবা কি হবা না, তাদেরকে আমি স্ট্রংলি বলবো যে দেরি না করে মানে দ্রুত ভর্তি হয়ে যাও। কারণ যেটা বললাম যে আমাদের কিন্তু অলরেডি চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি পড়ানো হচ্ছে, এই একটু পরেই 8:30 বাজে তোমাদের আবির্ভাবী ক্লাসটা নিবে। তো যারা কিনা এই ক্লাসগুলো মিস করতেছো তারা কিন্তু সাইকেল 2 এর অন্তরীকরণ, যেটা ইনশাল্লাহ আমি নিব, ওই চ্যাপ্টারটা কিন্তু তোমরা বুঝতে পারবা না। ঠিক আছে, সো যারা এখনো ইনডিসিশনে আছো ঝটপট ভর্তি হয়ে যাও। আর আরেকটা জিনিস, আমাদের কিন্তু এই মাসে শেষের দিকে আমরা সাইকেল 1 এর কিছু রিভিউ ক্লাস রাখবো। ঠিক আছে, যেমন আমি যদি একটু বুঝিয়ে বলি, যে তুমি হয়তো মনে করতে পারো যে ভাইয়া আমার তো মানে সাইকেল 1 এ আমি ভর্তি হইনি, এখন আমার কি অনেক লস হয়ে যাবে কিনা। কিছুটা লস তো হবেই, বাট কিছুটা রিকভারি করার জন্য আমরা যে কাজটা করব, এই প্রতিটা চ্যাপ্টারের উপর একটা এক্সট্রা রিভিউ ক্লাস রাখবো এই মাসের শেষে। তো যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু এই ক্লাসগুলা পাবে। তো ওই ক্লাসগুলা পেলে তখন কিন্তু তোমার এই সাইকেল 2 এর ক্লাসগুলো করতে আরো সুবিধা হবে। আর রেকর্ডেড ক্লাস তো তুমি পাবাই, তুমি ফুল সাইকেল 1 এর রেকর্ডেড ক্লাস কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, সো দেরি করো না, ভর্তি হয়ে যাও যারা কিনা ভর্তি হবার ভাবতেছো। সো ডান, আমরা তাহলে আরো কিছু অঙ্ক করে ফেলি। কোর্সের প্রমোশন ডান, বোঝানো ডান। কারো যদি কোনো প্রশ্ন থাকে চাইলে হচ্ছে জিজ্ঞেস করতে পারো কমেন্টে। আচ্ছা, মাহিম জিজ্ঞেস করেছে কিউএনএ ক্লাসে কিভাবে অ্যাড হবো। মাহিম, আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকে আমাদের পেইড স্টুডেন্টদের জন্য। তো প্রতিটা কিউএনএ ক্লাসের আগে ওই গ্রুপে জুম অথবা গুগল মিটের লিংক দিয়ে দেওয়া হয়, যাতে কি স্টুডেন্টরা জয়েন করতে পারে এন্ড তখন তারা নিজেরা প্রশ্নগুলো জেনে নিতে পারে। আর পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে যে কোনো সময় পোস্ট করলে আমরা চেষ্টা করি স্টুডেন্টদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে। ওকে, অলরাইট। শান্তনা বলেছে ভাই অনেকে প্রচন্ড গল্প করতেছে, নিষেধ করেন। হ্যাঁ ভাইয়া, তোমরা যারা গল্প করতেছো একটু মানে গল্প না করো, কারণ অন্যরা পড়তে আসছে। তুমি তোমার মানে কি বলবো মূল ক্লাসে চলে যাও। ঠিক আছে, ওকে, অলরাইট। সো এবার আমরা এই অঙ্কটা একটু দেখি। সো এই অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি। সো এই অঙ্কের আসলে দুইটা পার্ট। প্রথম পার্টে বলছে যে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর যে দূরত্ব, আর 7,2 থেকে a,5 এর দূরত্ব সমান, এর মান বের করতে বলছে। তোমরা প্রশ্নটা একটু নিজেরা রিডিং পড়ো, এ ফাঁকে ভাই একটু লিখি। যেখানে দুইটা কথা বলছে, প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে a,5 এর যে দূরত্ব, আর 2 নাম্বার 7,2 বিন্দু থেকে a,5 এর দূরত্ব হচ্ছে সমান, মানে এই দুজন হচ্ছে সমান। প্রশ্নটা একটু ভালো মতো রিডিং করলে বুঝবে। দেখো বোর্ডে অনেকবার আসছে, সহজ অঙ্ক। ঠিক আছে, সো এবার HMCF জিজ্ঞেস করেছে সব কি কভার দিতে পারবো। সত্যি কথা হচ্ছে সব হয়তো কভার দিতে পারবা না, বাট যতটুকু কভার দেওয়া যায়, মানে যতটুকু বেয়ার মিনিমাম, না দিলেই না। ওকে, এনিওয়েজ, এবার আমরা হচ্ছে মানে এখানে 1-2 আকারে লিখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। তো এবার তোমরা আমাকে একটা জিনিস বলো, ওয়াই অক্ষ থেকে এই যে দূরত্ব, এটা কি মডুলাস অফ এ নাকি মডুলাস অফ 5, কোনটা হবে কমেন্টে জানো। শাহরিয়া রহমান, তুমি চাইলে বই সহ কিনতে পারো। পিসিএমবি কম্বো প্রাইস কত ভাই, মাত্রই দেখিয়েছি, আরেকবার দেখাবো ক্লাসের শেষে।
ওকে, ভেরি গুড। আমরা যেটা মনে রাখতে বলেছিলাম সবাইকে, যে যখন এক্স অক্ষ বলবে তখন কোটি টার্গেট করতে, আর যখন ওয়াই অক্ষ বলবে তখন ভুজ টার্গেট করতে, মানে মডুলাস অফ ভুজ। তাহলে এই জায়গায় আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে মডুলাস অফ এ। ঠিক আছে, আর এখানে দুই বিন্দুর দূরত্বের ফর্মুলাটা আমরা বসাই দিই। রুট ওভার ভুজের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এখানে হচ্ছে a - 7 হোল স্কয়ার প্লাস কোটির মধ্যবর্তী দূরত্ব, তার মানে হচ্ছে 5 - 2 হোল স্কয়ার। কি করলাম দেখো, প্রথমটায় অক্ষ থেকে দূরত্বের ফর্মুলা ইউজ করছি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, ঠিক আছে। আর এরপর এখানে হচ্ছে আমরা সেকেন্ড যে কাজটা করেছি, 7 টু বিন্দু থেকে দূরত্বটা বের করেছি, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার। মোহাম্মদ আলী চৌধুরী জিজ্ঞেস করেছে মাস্টার বুক কি গাইডের মতো? মাস্টার বুক আসলে গাইড আর বইয়ের একটা কম্বিনেশন বলতে পারো, ইন বিটুইন, মাঝামাঝি কিছু একটা। সার্কেল -4 কি ঢুকছো? সার্কেল না বাবা, ওটাকে আমরা সাইকেল বলি। আচ্ছা, এইচ এম সিয়াম, তুমি অনেক কথা বলো বাবা, তোমার জন্য একটা স্পেশাল ম্যাজিকের ব্যবস্থা করতেছি। ওকে, অলরাইট। এবার দেখো যে এই দুজন কি বলছে সমান, তাহলে আমি একটা এক্সট্রা স্লাইড অ্যাড করি। সো এই দুজন কি সমান, তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে মডুলাস অফ এ সমান রুট ওভার, এখানে হচ্ছে a - 7 হোল স্কয়ার, 5 - 2 হচ্ছে 3 স্কয়ার মানে 9, তাহলে +9। এবার একটু ঝটপট ক্যালকুলেট করে ফেলি, বোথ সাইডে স্কয়ার করে দিই। স্কয়ার করে দিলে এটা হবে a স্কয়ার, এটা হবে a - 7 হোল স্কয়ার প্লাস 9। সো ক্যালকুলেট করি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস, সরি প্লাস না মাইনাস, -14a প্লাস 49 প্লাস 9। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই a স্কয়ার ক্যান্সেল আউট, -14টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে আসবে হচ্ছে 14a, আর এখানে 14, এটা হচ্ছে 58। তাহলে আমরা যেটা পাবো ফাইনালি a ইকুয়ালস 58/14। সো এটা আসলে ফাইনালি কাটাকাটি যাবে না, 14 দিয়ে পুরোটা যাবে না, সো এখানে আসবে হচ্ছে হ্যাঁ 29/7। আমরা কিছুটা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে এটা আসবে 29, 2 দিয়ে কাটলে এটা আসবে 7, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার হচ্ছে 29/7। তো আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা করা শেষ। এবং আমার অনেক আগেই আবু জহর গিফারি, সানজিদা, ফাহিম, শান্তনা ওরা করে ফেলছে, শাবাশ, ভেরি গুড। ওকে, আমাদের একটা ম্যাথ ডান। আচ্ছা, এটা হচ্ছে আমরা দূরত্বের ফর্মুলা দিয়ে করবো, এটা আমরা এখন করব না, এগুলো পরে করব, এগুলোও পরে করব, কিছু ম্যাথ হোমওয়ার্কও দিয়ে দিব। ওকে ফাইন, ঠিক আছে, চলো এবার আমরা যে পার্টটা বাদ দিয়েছিলাম সেখানে ব্যাক করি। তো আমরা প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে জেনেছি, ফান্ডামেন্টাল কিছু ডেফিনেশন দেখেছি, একটা ম্যাথও করেছি, সহজ একটা ম্যাথ। এবার আমরা চলে যাব পোলার কোঅর্ডিনেটে। আবার একটু বেসিক পড়বো, যারা আগে থেকেই পারো তাদের জন্য রিভিশন, আর যারা আগে শিখো নাই তারা একটু মনোযোগ দিয়ে শোনো। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আসলে কি হয়? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে যেটা হয়, এখানে মূলত একটা পয়েন্ট থাকে, ঠিক আছে। এই পয়েন্টটাকে বলা হয় পোল, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি শিখাবো। এটা অনেকেই পারে না, ঠিক আছে, মানে অনেকে হয়তো জানার প্রয়োজন বোধ করে না আর কি। এটাকে বলা হয় পোল। আমরা চাইলে হচ্ছে কালকেই কলেজে গিয়ে ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করবো যে তুই তো জানোস যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এটাকে বলে অরিজিন, বলতো এই পয়েন্টটাকে পোলার কোঅর্ডিনেটে কি বলে? তুমি দেখবা মেজরিটি পারবে না, ঠিক আছে। তো বন্ধুদের সাথে একটু ফ্লেক্স নিতে পারো, এটা হচ্ছে পোল।
আরেকটা লাইন থাকে, এটাকে বলা হয় মাদার লাইন বা মেজর এক্সিসও বলতে পারো, এরকম একটা লাইন থাকে, ঠিক আছে? সো এই লাইনটা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। সো ও যদি কিনা উপরের দিকে যায়, এটাকে আমরা বলি পজিটিভ অ্যাঙ্গেল, আর ও যদি কিনা উপরের দিকে যায় আমরা তখন বলি পজিটিভ অ্যাঙ্গেল, ও যদি নিচের দিকে যায় আমরা তখন বলি নেগেটিভ অ্যাঙ্গেল। সেই উপরের দিকটা বোঝানো একটু ডিফিকাল্ট, এই জন্য আমরা রেদার যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে এন্টি ক্লক, ক্লকের সাথে একটু মিল আছে, এন্টি ক্লক। আর এই যে নিচের দিকে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে ক্লকওয়াইজ, বা আমরা বাংলায় যখন বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে যাওয়াটাকে আমরা বলি নেগেটিভ, ঠিক আছে? সো এই পোলার কোঅর্ডিনেটে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। মানে এই পি পয়েন্ট বরাবর সে কোন জায়গায় আছে, আর এই দূরত্ব সবসময় পজিটিভ, এই জন্য আর কে অলওয়েজ পজিটিভ ধরা হয়। তো তার মানে আমি যদি ইন শর্টে বলি, একটু আগে তুমি যদি একটা পয়েন্ট ফাইন্ড আউট করতে চাইতা, তোমার জানা লাগতো তার কোঅর্ডিনেট হুইচ ইজ এক্স ওয়াই, ঠিক আছে? তোমার জানা লাগতো এক্স ওয়াই। তো এখন সিমিলার, তুমি যদি একটা পয়েন্টকে জানতে চাও, তোমার আসলে এক্স ওয়াই জানা লাগবে না, তোমার জানা লাগবে হচ্ছে ওই পোল থেকে বা মূল বিন্দু থেকে দূরত্ব কতটুকু, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, আর অ্যাঙ্গেলটা কতটুকু, যেটাকে আমরা থেটা দ্বারা ডিনোট করি। সো বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এই যে আর থেটা আর এক্স ওয়াই দুটাকে একটা কম্বাইন ছবির মধ্যে নিয়ে আসি, ঠিক আছে? আসো একটা কম্বাইন ছবির মধ্যে নিয়ে যাই। এখানে একটা কম্বাইন ছবি নিলাম, যে সাপোজ সো এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই, আর এখানে মনে করো একটা র্যান্ডম পয়েন্ট আছে, এই পয়েন্টটা মনে করো হচ্ছে পি এক্স ওয়াই। তো তুমি এখন একটা কাজ করো, তুমি এই বরাবর ছিলা, যেটা তোমার এই যে আদি অক্ষ বা মাদার লাইন, তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই জায়গায় আসছো। তাহলে এটাকে যদি আমি একটু মার্ক করি, মনে করো ঘুরে তুমি এই জায়গায় আসছো, ঠিক আছে? সো এখন তুমি এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্ট থেকে এখানে একটা লম্ব আঁকো, ঠিক আছে? এটার নাম দাও এম আর এটার নাম দাও ও। সো এখন যেহেতু কিনা এটা এখানে ছিল, দেন ও হচ্ছে ঘুরে এই জায়গায় আসছে, এই মধ্যবর্তী দূরত্বটাকে বলে আমরা অ্যাঙ্গেল থেটা, ঠিক আছে? আর এই টোটাল লেন্থ ওপি কে আমরা বলি আর। তোমরা আমাকে বলো তো, যে এটা যেহেতু এক্স ওয়াই, মানে এই জিনিসটা তো হচ্ছে ভুজ আর এই জিনিসটা হচ্ছে কোটি, তো তোমরা আমাকে বলো তো ও এম সমান কত আর পি এম সমান কত? ও ভাই মেহেদি, আমি কইয়ার আমারে ম্যাজিক দেখায়, দাঁড়াও কাকে ম্যাজিক দেখাতে হবে? যারা সিরিয়াস তারা আমাকে বলো ও এম আর পি এম সমান কত? শান্তনা বলেছে ও এম হবে এক্স, ভেরি গুড। আর ওপি হবে না, ওপি না, ওপি হবে আর ভাইয়া শান্তনা, পি এম জানতে চেয়েছি। না এই অরূপ, এখন আর মডুলাস লেখা লাগবে না, কারণ এখন তো আমি হচ্ছে ডিফাইনই করে দিয়েছি পিএম ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আর এখানে আমরা লেন্থ বুঝাচ্ছি, মডুলাস দিলে সমস্যা নাই, বাট দরকার নেই আর কি। সেখানে ওএম হচ্ছে এক্স, এই লেন্থটা হচ্ছে এক্স, আর পিএম এই লেন্থটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখন আমরা খুব সহজেই ত্রিকোণমিতি ব্যবহার করতে পারি। যেমন আমরা জানি যে সাইন থেটা, সো এই ছবি অনুযায়ী সাইন থেটা মানে কি, এই ছবি অনুযায়ী সাইন থেটা মানে হচ্ছে ওয়াই বাই আর,
আবার এখানে আমরা লিখতে পারি cos থিটা। cos থিটা হচ্ছে x বাই r। আশা করি সবাই 9 10 এই জিনিসগুলা পড়ে আসছো, এগুলো একদমই ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে? তাহলে এখন তুমি একটা মজার জিনিস খেয়াল করো, এখানে তুমি তাহলে কি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো y সমান r sin থিটা, আর এখানে লিখতে পারো x সমান r cos থিটা। সো এটাই কিন্তু তোমার ফর্মুলা। কিসের ফর্মুলা? তুমি এখানে যদি আর আর থিটার ভ্যালু ইনপুট দাও, অর্থাৎ এটা যদি পোলার কোঅর্ডিনেটে থাকে, তুমি এক্স ওয়াই এর মান পাবা, অর্থাৎ কার্টেসিয়ানে কনভার্ট হয়ে যাবে। আমি এক্সাম্পল দিয়ে আবার বুঝাবো, তখন ইজি হয়ে যাবে, সো অত টেনশন নিও না। সো এই দুটো হচ্ছে একটা ফর্মুলা যেটার মাধ্যমে তুমি পোলার থেকে চাইলেই কার্টেসিয়ানে কনভার্ট করতে পারবা। আবার আমি তোমাকে আরো দুটো ফর্মুলা দেখাই, যেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, যে অতিভুজ স্কয়ার সমান এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার। তাহলে এখানে আমি যেটা বলতে পারি আর ইকুয়ালস রুট ওভার এক্স স্কয়ার্ড ওয়াই স্কয়ার্ড, ঠিক আছে? তাহলে এখানে এক্স ওয়াই দিলে তুমি আর পাচ্ছ, আবার tan থিটা সমান ওয়াই বাই এক্স, তার মানে থিটা সমান tan ইনভার্স y বাই এক্স। সো তার মানে এইখানে যে ঘটনাটা ঘটলো, এখানে যদি কিনা তুমি এক্স ওয়াই দাও তুমি থিটা পাবা, এখানেও যদি তুমি এক্স ওয়াই দাও তুমি আর পাবা। তো তার মানে এখানে কার্টেসিয়ান থেকে আমরা পোলারে কনভার্ট করতে পারি, কার্টেসিয়ান থেকে পোলারে আমরা কনভার্ট করতে পারি। তো আমি এক্সাম্পল দিয়ে বোঝালে আরো সহজ হবে, ঠিক আছে? এক ক্লাসে স্ট্রেট লাইন ক্লাস না রে বাবা, স্ট্রেট লাইন অনেক বড়, আমি জাস্ট 3.1 এর কিছু অংশ পড়াচ্ছি। ওকে, সো ইন্ট্রোটা আশা করি সবাই বুঝতে পারছো। যাতে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যে এই ফর্মুলাটা কোয়াড্রেন্ট ওয়াইজ একটু চেঞ্জ হবে। সো ওই ব্যাখ্যাটা আসলে এই শর্ট ক্লাসে দেওয়া সম্ভব না, ওই ব্যাখ্যা জানতে হচ্ছে আমাদের মূল ক্লাস, আমাদের হচ্ছে অনলাইন ব্যাচে জয়েন করতে হবে, বাট আমি সামারি লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা, সো এখানে ওই বাংলা কথা ডিটেইলে সব লেখা আছে, বাংলা কথাগুলো আমাদের আর লাগতেছে না, এখানে একদম ডিটেইল প্রুফ সব লেখা, এখানেও একদম ডিটেইল সব প্রুফ লেখা আছে। ওকে, সো আমি জাস্ট একবার সামারিটা লিখে দিই। আমরা যেটা মুখস্থ রাখবো সেটা হচ্ছে, যে মনে করো আর থিটা তুমি জানো, তুমি চাচ্ছ এক্স ওয়াই তে কনভার্ট করতে, তখন ফর্মুলা হচ্ছে x ইকুয়ালস আর cos থিটা, y ইকুয়ালস আর sin থিটা। অর্থাৎ তোমার যদি কিনা পোলারটা তুমি যদি জানো, তুমি চাইলে এই ফর্মুলার মাধ্যমে পোলার থেকে, এই ফর্মুলার মাধ্যমে তুমি পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ানে তুমি কনভার্ট করতে পারবা। এবার নেক্সট হচ্ছে, যে মনে করো তুমি এক্স ওয়াই জানো, তুমি সেখান থেকে আর থিটা বের করতে চাও, ঠিক আছে? তাহলে ইন দ্যাট কেস আর ইকুয়ালস, ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? আর থিটা সমান tan ইনভার্স y বাই x। বাট এই ফর্মুলাটা আবার কোয়াড্রেন্ট বেসিসে চেঞ্জ হয়, ভাই লিখে দিব। সো এখন এখানে তুমি যে ফর্মুলাটা পেলা, এই ফর্মুলায় কি হবে ভাইয়া, এখানে যে ঘটনাটা ঘটবে, তুমি যদি কার্টেসিয়ানে জানো অর্থাৎ এক্স ওয়াই জানো, সেখান থেকে তুমি পোলারে কনভার্ট করতে পারবা। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে, অ্যাঙ্গেল যদি পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এটা আপাতত জাস্ট মুখস্থ করো, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন অ্যাঙ্গেলটা হবে থিটা ইকুয়ালস tan ইনভার্স y বাই x, চাইলে একটা মডুলাস দিতে পারো, না দিলেও সমস্যা নাই। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে থিটা ইকুয়ালস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে থিটা ইকুয়ালস পাই প্লাস
tan inverse y by x, and যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তখন থিটা ইকুয়ালস 2 পাই মাইনাস tan inverse y by x। এখানে একটা আরেকটা কথা বলে রাখি, যেটার আরো ফর্মুলা আছে, বাট আমরা সিম্পলিফিকেশনের জন্য আপাতত এতটুকুই মনে রাখি, ঠিক আছে? ওকে, অলরাইট। হ্যাঁ, মাহাদি অবশ্যই সহজ, বাট এখানে কিছু কোঅর্ডিনেট একটু এদিক সেদিক করে একটু কমপ্লিকেটেড চাইলে বানানো যায়, বাট হ্যাঁ মোটা দাগে এগুলো আসলে সহজ জিনিসই। সো আমাদের সামারি রিভিশন সবই শেষ, এবার আমরা একটা কিছু অঙ্ক দেখি। একটা পয়েন্ট দেওয়া আছে, সো আমাকে বলো পয়েন্টটা কি কার্টেসিয়ান ফর্মে আছে না পোলার ফর্মে আছে? এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা কি কার্টেসিয়ান ফর্মে আছে নাকি পোলার ফর্মে আছে? সামি আহমেদ, তুমি জানি কি একটা খেলার কথা বলছো, এই যে আমি তোমাকে এখন ম্যাজিক দেখাই দিচ্ছি ভাইয়া। ওকে, ডান। ওকে, সেটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে কার্টেসিয়ানে আছে, অর্থাৎ এটা আছে হচ্ছে এক্স ওয়াই এ। সো আমার এটাকে কনভার্ট করতে হবে আর থেটায়। সো আমি যদি আর এ কনভার্ট করতে চাই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আর এর মানটা চলে এসেছে, এখানে 1 প্লাস 3 রুট ওভার 4 which is 2। তো এবার চলো আমরা থেটার মানটা বের করি। তাহলে থেটা ইকুয়ালস tan inverse y by x। তাহলে এখানে কত আসবে? মাইনাস রুট ওভার 3, আর এখানে মাইনাস 1। ঠিক আছে, আমি জাস্ট ফর্মুলা বসাচ্ছি, কিচ্ছু না। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসাইছি, আর এখানে ওয়াই বাই এক্স বসাইছি। সো নেক্সট, তো এখানে আসবে হচ্ছে tan ইনভার্স, মাইনাসে মাইনাসে ক্লাস প্লাস হয়ে যাবে, তাহলে রুট ওভার 3। আমরা সবাই জানি tan 60 এর মান আসে রুট ওভার 3, 60 মান হচ্ছে পাই বাই 3। ঠিক আছে, এবার তোমরা বলো এই অঙ্কটা কি হইছে নাকি ভুল আছে? তোমরা বলো যে এই অঙ্কটা হয়েছে নাকি ভুল হয়েছে। যাক, অনেকেই কমেন্টে দেখলাম যে আমার মতোই অঙ্কটা করছে, বাট ডাল মে কুছ কালা হে মেরা দোস্ত। আবার কয়েকজন বলতেছে হইছে। ছোট্ট বন্ধুরা, এটা ভালো মতো মনে রাখবা, খুব ভালো মতো মনে রাখবা যে ভাইয়ার এই অঙ্কটা হয় নাই, এবং এটা শুধু তুমি ভুল করো তা না, এটা অনেকেই ভুল করে। কারণ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় আছে? এই পয়েন্টটা আছে থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, এই পয়েন্টটা আছে থার্ড কোয়াড্রেন্টে। আর আমরা বলেছি দেখো থার্ড কোয়াড্রেন্ট পাই বাই 3 মানে 60, 60 তো কখনো থার্ড কোয়াড্রেন্ট হইতে পারে না। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট ফর্মটা কি হবে? এটার কারেক্ট ফর্মটা হচ্ছে, সবাই শিখে রাখো, যে এখানে থেটা, যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্ট, ফর্মুলাটাই ডিফারেন্ট হবে। পাই প্লাস এখানে হবে tan ইনভার্স, একটা মডুলাস দিব, মাইনাস রুট ওভার 3, এখানে মাইনাস 1, এখানে মডুলাস দিব। তাহলে এখানে আসবে হচ্ছে পাই, এটা আসবে হচ্ছে পাই বাই 3। এবার ঠিক আছে, এবার এদেরকে যোগ করো, এটা আসবে হচ্ছে 4 পাই বাই 3। সো যারা কিনা শুধু পাই বাই 3 লিখেছো সবাই ডাবল জিরো।
ঠিক আছে, আমাদের কোয়াড্রেন্ট লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আল মাহদি তুমি নেগেটিভ ধরেও করেছো, সেটাও ঠিক আছে। যেটা আমি একটু আগে বললাম যে এখানে চাইলে আরো ফর্মুলা আছে, আমি একটু তাহলে লিখেও দেই, যেহেতু মাহদি বললো এটার আরো ফর্মুলা আছে। এটার আরেকটা ফর্মুলা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের জন্য, আরেকটা ফর্মুলা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর সরি এটা ভুল লিখছি, এটা এরকম না, এটা হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে থার্ডের জন্য। আর ফোর্থের জন্য হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো মানে আরো ফর্মুলা আছে। আপাতত আমি অত কমপ্লিকেটেড না করি, যেহেতু মাত্রই শিখলাম। ইসরাত জাহান বলেছে ভাই কিভাবে বুঝলেন? আমি বুঝেছি কারণ বিন্দুটা দেখে, বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, -1 -√3, ওইটা তো আসলে ভিন্ন চতুর্ভাগে আছে, ওটা থার্ড কোয়াড্রেন্টে আছে, কোয়াড্রেন্ট ওয়াইজ ফর্মুলা নিতে হবে। ওকে, অলরাইট, সো আমরা বলে দিলাম, আমরা আগাই, আমাদের আরো ম্যাথ আছে। ওই সেম প্রশ্নটার এবার পরের আরেকটা পার্ট আছে, পরে একটা পোলার কোঅর্ডিনেট দিছে, দিয়ে বলছে এটাকে কার্টেসিয়ানে কনভার্ট করতে। সো সিম্পল ম্যাথ আমরা করে ফেলি। একটু পেজটা ইরেজ করে নেই। সো বিন্দুটা কি দেওয়া, এখানে আর সমান কত 4, আর থিটা সমান দেওয়া আছে হচ্ছে π/4, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। ওকে, সো এবার আমরা জাস্ট সিম্পলি ফর্মুলা বসাই দিব যে x ইকুয়ালস r cos থিটা, তাহলে r এর ভ্যালু কত 4, আর এখানে cos π/4, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এখানে 4 1/√2। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এই √2 আর 4 কাটা, তাহলে এটা হবে 2√2 আর কি। আবার সিমিলার ভাবে r sin থিটা, তাহলে 4, আমরা জানি sin π/4 এর মানও সেম 1/√2 হয়, 45 এর ক্ষেত্রে মান সেম থাকে, তাহলে এখানে কাটা, এটা আসবে হচ্ছে 2√2। তার মানে এখানে x y দুজনেই সেম, 2√2 2√2, ঠিক আছে, দুটার ক্ষেত্রেই 2√2। সো এটা অনেক সময় হচ্ছে যে মানে অফলাইনে যখন পড়াতাম স্টুডেন্টদের সাথে ফান করে মাঝে মধ্যে বলতাম একটা গান আছে না, টুরুট, ঠিক আছে, সো ওরকম আর কি। ওকে, অলরাইট, সো আমাদের প্রথম ম্যাথটা ডান। এখানে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা একটা পোলার সমীকরণ, সো আমাকে কার্টেসিয়ান সমীকরণে প্রকাশ করতে হবে। সো এটা অনেক সহজ, কিভাবে করতে হয় চলো দেখাই। আচ্ছা, সো এখানে আমি দুইজনকে r দ্বারা গুণ করে দিই। সো r দ্বারা গুণ করলে এটা হবে হচ্ছে r প্লাস এটা হবে r cos থিটা সমান হচ্ছে 2। সো আমরা সবাই জানি যে r cos থিটা মানে কি, আমরা সবাই জানি r cos থিটার জায়গায় লেখা যাবে হচ্ছে x, আর আমরা সবাই জানি r সমান √x² প্লাস y²। অঙ্ক কিন্তু শেষ। তো আমি কি লিখবো, আমি এই জায়গায় একটা ছোট্ট একটা টুইক করে নিলে অঙ্কটা একটু সহজ হয়, মানে ক্যালকুলেশনটা একটু ইজি হয়। সো আমি ছোট্ট একটা টুইক একটু করে নেই, ছোট্ট একটা কাজ। দেখো ভাইয়া কি করব, যেহেতু ভাইয়া অঙ্কগুলো অনেকবার করছি, সো আমি এই জন্য মানে একটু এক্সপিরিয়েন্সড, এটা যে কোনো টিচারই পারবে। সো এক পাশে r রাখি, অন্য পাশে 2 - r cos থিটা, এবার বোথ সাইডে স্কয়ার করে দিই, তাহলে এখানে হবে r², এটা হবে 2 - r cos থিটা হোল স্কয়ার। সো আমার এইভাবে ক্যালকুলেশন করে লাভ কি হয়েছে, সো দেখো এখন জিনিসপাতি অনেক সহজ হয়ে যাবে। r² এর জায়গায় তুমি একবারে বসাই দিবা x² প্লাস y², আর এই r cos থিটার জায়গায় বসাবা x। তুমি যে কোনো ভাবেই করতে পারো, বাট আমি আমার মতো করে করলাম আর কি। এবার এটাকে একটু ভেঙে লেখো, x² y²,
2 মাইনাস এক্স হোল স্কোয়ার যা কথা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার একই কথা, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। সো এই যে এক্স স্কোয়ার কাটা, তাহলে এটা হবে হচ্ছে y স্কোয়ার সমান মাইনাস 4x প্লাস 4। তো তোমরা হয়তো এখন জানবা না, তোমরা যখন সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 করবা তখন তোমরা শিখতে পারবা যেটা একটা পরাবৃত্তের সমীকরণ। আপাতত লাগবে না, আপাতত এটা না জানলেও হবে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এখন এটা জানা লাগবে না, এটা পরে জানলেই হবে, বাট এটা জেনে রাখো আর কি। এটা এরকম একটা চেহারা আসে, আর আমাদের প্রত্যেকটা স্লাইডেই কিন্তু একদম ডিটেইল সলভ থাকে। সো তুমি চাইলে মানে ভাইয়ার মূল কাজ জাস্ট বোঝানো আর ক্যালকুলেশন দেখানো। ঠিক আছে, হ্যাঁ অনেকেরটাই হয়েছে, কারো কারো প্লাস মাইনাস একটু ভুল আছে, ঠিক করিনি। সো আশা করি বুঝেছো। সো এই জিনিসগুলো অলরেডি পড়ায় ফেলছি, এগুলো অলরেডি ডান। কোর্স সম্পর্কে অলরেডি একবার বলেছি, সবার শেষে আরেকবার বলবো। এই 1 নাম্বার ম্যাথটা অলরেডি করাইছি। তো এবার চলো আমরা 2 নাম্বার ম্যাথে চলে যাই। কিছু ম্যাথ হোমওয়ার্ক দিব। একটি সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। যেগুলো 9-10 এর ম্যাথ, এই স্টাইলের ম্যাথ আশা করি তোমরা 9-10 এ করেছো। সো আমি এখানে একটা ছবি এঁকে ফেলি। সো এই মনে করে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রত্যেকটা বাহু না হাইপারবোলা না প্যারাবোলা। শাফি খান হাইপারবোলা হচ্ছে অধিবৃত্ত। আচ্ছা, সো একটা সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা বাহু সমান হয়। তো তোমার কাজ খুব সহজ, তুমি জাস্ট দেখাবে এখানে প্রত্যেকটা বাহু সমান। তুমি যে কাজটা করবা, এখানে একটা বিন্দু নাও এ, এখানে একটা বিন্দু নাও হচ্ছে এ, এখানে একটা বিন্দু নাও হচ্ছে বি, আর এখানে একটা বিন্দু নাও হচ্ছে সি। ঠিক আছে, আর এখানে ওরা স্থানাঙ্কও দিছে, আমি ওদের মতো করে দেই। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0-4, আচ্ছা এ 0-4, বি 0,4, আর সি কে সাপোজ তুমি ধরে নিলা XY। তো আমরা সবাই জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু তিনটা সমান, এবি বিসি, এবি বিসি এসি, এরা প্রত্যেকে কি হবে, সমান। তো তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে যে এদের মানগুলো বের করো। আচ্ছা এই অঙ্কটা আমি পুরোটা ডিটেইলে না করে দেই, কারণ এটা হচ্ছে যে তোমরা মানে এখান থেকে ইজিলি সলভটা পাবা বা এখান থেকে বুঝতে পারবা। যেখানে ইকুয়েশন সলভ করে মানে সহজ অঙ্ক বাট একটু টাইম কনজিউমিং, সো আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা কি তোমরা পারবা না, একটু কমেন্টে জানাও তো, তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই। এগুলা 9-10 এও ছিল, মানে সহজ কাজ। এ থেকে বির দূরত্ব বের করবা, বি থেকে সির দূরত্ব বের করবা, সি থেকে এর দূরত্ব বের করবা। তারপরে এরা সমান হবে, যদি সমান হয় তখন হচ্ছে বলতে পারবো যে মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তখন XY এর মানটা বের করতে হবে আর কি। আর অলসো সলভ হচ্ছে স্লাইডে দেওয়া আছে, দেখি পারা যাবে। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। আমি হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, ওই গ্রুপে হচ্ছে এই হোমওয়ার্কটা পোস্ট করে দিব, সো তোমরা এখানে রিপ্লাই দিবা। সো আশা করি তোমরা অলরেডি সবাই গ্রুপে আছো, যে ফেসবুকে গেলেই পাবা যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে গেলে ভাইয়া হোমওয়ার্কটা পোস্ট করে দিব, এখান থেকে তোমরা দেখে নিবা। আর এই যে এখানে কিন্তু অলরেডি আমাদের এই মাসের এখানে আমাদের হচ্ছে টোটাল ক্লাস রুটিনটাও আছে, আমাদের কবে কি ক্লাস হয়, যারা অন্য কোনো কোর্সে ভর্তি হতে চাও তারাও চাইলে দেখে নিতে পারবা। ওকে, সো আমি আরো 2টা হোমওয়ার্ক দিব আজকে, যেগুলো সহজ ওগুলা ভাই আর করে দিব না।
আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধ 5। আচ্ছা, এটা ইন্ট্রোটা করে দিব। এটা পুরোটা করে দিব না, ইন্ট্রোটুকু করে দিব। ওকে, একটা বৃত্ত আছে, এটার ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3। সো আমি এটা ধরে নিলাম এটার কেন্দ্র হচ্ছে ও। ওরা কি ও দিছে না সি দিছে, ওদের সাথে মিলাই দেই তাহলে তোমাদের সুবিধা হবে। ওরা কিছু ধরেন, আচ্ছা ওরা ওই ধরছে। ওকে, ও কত? ও হচ্ছে 5,3। 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সেখানে একটা র্যান্ডম জ্যা তুমি কল্পনা করো, যে কোনো একটা জ্যা। সাপোজ এই যে এখানে একটা জ্যা আছে, এই জ্যাটা হচ্ছে এ বি। সোর আমাকে বলছে যে এর যে জ্যা 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো আশা করি তোমরা 9, 10 একটা উপপাদ্য শিখছো, যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কিনা তুমি যে কোনো জ্যার উপর একটা লম্ব আঁকো। অলরেডি আলমাহাদির মনে শেষ হয়ে গেছে। তুমি যদি কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর একটা লম্ব আঁকো, তখন এরা সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, তার মানে আমি যদি সাপোজ এই বিন্দুটাকে ধরি সি, সাপোজ এখানে একটা বিন্দু আছে সি যে কিনা সমদ্বিখণ্ডিত করছে, তার স্থানাঙ্ক কত? 5,3। সো এটা না অবশ্যই কি হবে জানো? এটা অবশ্যই 100-তে 100, এটা হবে একটা লম্ব। এটা একটা উপপাদ্য, 9, 10 এ শিখেছো, যে ব্যাস ব্যতীত যে কোনো জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সো যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এটা অবশ্যই লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, পিথাগোরাস। আর এখানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত বলছে? 5। তো আমার অঙ্ক প্রায় রেডি হয়ে গেছে। সো এই ডিসটেন্সটা ওই হবে হচ্ছে 5। তো আমি একটু লিখে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে। সেখানে বৃত্তের কেন্দ্র ও, একটু উপরে লিখি, বৃত্তের কেন্দ্র ও, এটার স্থানাঙ্ক হচ্ছে 5,3। জ্যার মধ্যবিন্দু মানে যে বিন্দুতে কর্তৃত হয়েছে এটা ধরলাম সি। এবি জ্যার মধ্যবিন্দু সি, ওটার স্থানাঙ্ক হচ্ছে 3। আচ্ছা আমি একটু ভুল লিখছি না, হ্যাঁ ওটা 3,2 হবে, আমি ঠিক করে দিচ্ছি। সি হবে হচ্ছে 3,2। আচ্ছা সব ভ্যানিশ হয়ে গেল, দাঁড়াও। দাঁড়াও নিয়ে আসতেছি। আচ্ছা কিছু ডাটা আসছে, ওগুলা নিয়ে আপাতত আগাই। সো যেগুলা মিসিং গেছে সেটা হচ্ছে, এটা ছিল এ বি, সো এটা এ, এটা বি, সেটা ছিল সি। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 3,2। সো সি হচ্ছে 3,2। আর এটা হচ্ছে ও, ও হচ্ছে কত? 5,3। ওকে এবার মনে ঠিক আছে। ওকে অলরাইট, ও হচ্ছে 5,3, সি হচ্ছে 3,2। আর এটার বৃত্তের ব্যাসার্ধ ও এ, এটা সমান হচ্ছে 5। সো আমাকে বের করতে বলছে কি, এর যে আমাকে জ্যার দৈর্ঘ্য বের করতে বলছে। আমাকে বলছে এবি সমান 1। ঠিক আছে, তো আমি প্রথমে এসি বের করি। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য। আমরা এই যে ও এসি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি। একদম সহজ ম্যাথ। আচ্ছা ওএসি বের করার আগে আমরা একটু দেখি কার কার মান বের করতে হবে। আমাদের হচ্ছে
ওসির মানটা বের করতে হবে। প্রথমে আমরা ওসি বের করি, ও জানি সি জানি, তাহলে ওসির মানটা বের করি। ওসি ইকুয়ালস রুট ওভার ভুজের অন্তর, তার মানে 5 - 3 হোল স্কয়ার প্লাস কোটির অন্তর 3 - 2 হোল স্কয়ার। এখন এটা জাস্ট ক্যালকুলেট করি, রুট ওভার এখানে হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে এটা হচ্ছে রুট ওভার 4 প্লাস 1, তার মানে এটা হচ্ছে রুট ওভার 5। তো আমরা ওসি পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমরা ত্রিভুজ চাই, ত্রিভুজ ও এ সি। সো পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার মানে ও এ স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে ওসি স্কয়ার। সো ও এর মান কত? আমাদের টার্গেট হচ্ছে এসি বের করা, ঠিক আছে? এই এবি চাচ্ছি, সেটা যেহেতু অর্ধেক তাহলে আগে এসিটা বের করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এবি সমান বিসি ধরে করতে, না এসি সমান বিসি ধরে করতে হবে। তাহলে এখানে এসি স্কয়ার সমান রুট ওভার পরে দেই ও এ স্কয়ার মাইনাস ওসি স্কয়ার, তাহলে এসি সমান রুট ওভার ও এ স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। ও এ কত? 5, তাহলে এটার স্কয়ার কত? এটার স্কয়ার হচ্ছে 25। ওসি কত? √5, সো এটার স্কয়ার কত? শুধু 5। আর এখানে একটা রুট ছিল, তাহলে এখানে √20। √20 কে চাইলে লেখা যায় 4 × 5, তার মানে 2√5। এটা হচ্ছে 2√5। অঙ্ক প্রায় শেষ। যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এবি ইকুয়ালস হচ্ছে 2 × এসি, মানে এটার ডাবল, ঠিক আছে? 2 × এসি। তাহলে এবি ইকুয়ালস 2 × 2√5, তার মানে এটা আমরা ফাইনালি পাচ্ছি 4√5। শেষ হয়ে গেল আরেকটা অঙ্ক, ঠিক আছে? এটা মজার ম্যাথ করে দিলাম, কারণ এখানে বৃত্তর কিছু ফান্ডামেন্টাল জিনিস জানা লাগবে। আর অ্যাজ অলওয়েজ এখানে স্লাইডে একদম সুন্দর করে সব ভেঙে ভেঙে লেখা আছে। ও মানে একক যেহেতু লাস্ট, মানে দৈর্ঘ্য যেহেতু লাস্টে একক লিখতে হবে, ভাইয়া জাস্ট ক্যালকুলেশনের পার্টটা বুঝাই দিলাম। এক্স্যাক্টলি, অনেকে কমেন্টে আমার আগে অ্যান্সার দিয়ে দিয়েছো, ভেরি গুড। তো আমাদের দুইটা ম্যাথ আছে, একটা আমি তোমাদের করে দিব আর একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা, তো এখানে 3টা বিন্দু দেওয়া, এই ম্যাথটি একটু বড়, তো আমি তোমাদের প্রসেসটা বলি। এখানে 3টা বিন্দু দেওয়া আছে। সো এই বিন্দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুটা, সেখানে 3টা বিন্দু দেওয়া আছে। সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে বলছে, তার মানে অনেকটা আমাদের এই যে আগের হোমওয়ার্কটার মতোই, এই যে এই 2 নাম্বার ম্যাথটার মতোই। কারণ সমবাহু ত্রিভুজ হলে কি হবে? এ বি বিসি সি এ এরা কি হবে? সমান, ঠিক আছে? সো এই জিনিসটা জাস্ট প্রমাণ করলেই কিন্তু হয়ে যাবে। তোমার প্রথম কাজ কি? এখানে যারা পোলার ফর্মে আছে, টাস্ক 1, এখানে যারা পোলার ফর্মে আছে এদেরকে আগে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করবা। এদের সবাইকে পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্ট করবা। সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে টাস্ক 1। দেন তোমার টাস্ক নাম্বার 2 হচ্ছে, মানে অঙ্কটা খুবই সহজ কিন্তু বড় আর কি। টাস্ক নাম্বার 2 হচ্ছে এ বি বিসি সি এ, এই 3 জন সমান, এটা প্রমাণ করা, ঠিক আছে? সো এটা কি আমার করে দিতে হবে না এটা হোমওয়ার্ক দিব? বলো, এটা কি করে দিতে হবে নাকি হোমওয়ার্ক দিব? বলো। হ্যাঁ, অলরেডি মোহাম্মদ আল মাহাদি কমেন্টে সব লিখে দিচ্ছে, ভেরি গুড। মোহাম্মদ আল মাহাদি বলেছে প্রথমে পোলার থেকে কার্টেসীয়তে করতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে যদি সময় পাই আজকে একটা মানে ফর্মুলা শেখাবো যে দুইটা পোলারের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়, তো সেটা পারলে আজকে দেখাই দিব। আর 8 মিনিটের মতো সময় আছে, পারলে দেখাই দিব। ওকে, সবাই হোমওয়ার্ক করতে বলছো, ফাইন। সো এটা হোমওয়ার্ক আমি গ্রুপে পোস্ট করে দিব, তো তখন তোমরা একটু অ্যান্সার গুলা দিয়ে দিও। ওকে, সো আমাদের লাস্ট ম্যাথ, এটাও সহজ ম্যাথ। সো এখানে 4টা বিন্দু দেওয়া আছে।
সেগুলো 9-10 স্ট্যান্ডার্ড ম্যাথ আর কি। সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। সো এটা ওরা প্রমাণ করতে বলছে আয়ত, ঠিক আছে? হ্যাঁ, এরকম ম্যাথ এসএসসি তে ছিল এক্স্যাক্টলি। ওরা প্রমাণ করতে বলছে আয়ত। তাহলে এটা তুমি কিভাবে প্রমাণ করবা? টাস্ক নাম্বার 1, তুমি আসলে একটা আনুমানিক ছবি আঁকো প্রথমে। তো এখানে এ বিন্দু আছে 2 2, বি বিন্দু আছে 8 4, সি বিন্দু আছে 5 7, আর হচ্ছে ডি বিন্দু আছে -1 1। তো আমি তোমাদেরকে বলেছিলাম একটা এমসিকিউ হ্যাক শিখাবো, তো সেই সময়টা হয়ে গিয়েছে, এই হ্যাকটা এখন শিখাবো। হ্যাঁ, এসএসসি তে শুধু কার্টেসিয়ান ছিল, পোলারটা ছিল না। আচ্ছা, তো এটার কাজটা কি হবে? সো তোমাকে প্রথমে তো দেখাইতে হবে 1 নাম্বার এ বি আর সিডি সমান, এক জোড়া বাহু সমান দেখালেই হয়। তুমি চাইলে বেশি আবেগ দেখিয়ে বিসি আর সিডি সমান এটাও দেখে, বিসি আর এসি সমান এটাও দেখাতে পারো। ধরো বিসি আর এডি, মানে মূলত তুমি দেখাবা হচ্ছে এইটা আর এইটা সমান, তুমি দেখাবা এইটা আর এইটা সমান, ঠিক আছে? তো এটা সমান হলে যেটা হবে, এরা আয়তও হতে পারে আবার সামান্তরিকও হতে পারে, আয়তও হতে পারে সামান্তরিকও হতে পারে। সেটা যদি সামান্তরিক হয়, ইন দ্যাট কেস ওদের কর্ণ সমান হবে। তোমার এটা হচ্ছে এরপরের কাজ। এরপর তোমাকে দেখাতে হবে, এটার পরে তোমাকে দেখাতে হবে যে এদের কর্ণ সমান কিনা। যদি এসি আর বিডি সমান হয় তখনই এটা হবে হচ্ছে একটা আয়ত, আদারওয়াইজ অসমান হলে সামান্তরিক। অথবা তুমি পিথাগোরাস দিয়েও প্রমাণ করতে পারো। তুমি যদি পিথাগোরাস দিয়ে প্রমাণ করতে চাও, তোমাকে দেখাতে হবে এটা সমকোণ বা যে কোনো একটা সমকোণ। তাহলে ইন দ্যাট কেস এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যে কোনো একটা দেখালেই হবে। সো তোমরা বলো যে এটাকে আমার আর করে দিতে হবে না, এটাও হোমওয়ার্ক, এটাও 9-10 ছিল। যদি তোমরা বলো যেটা করে দিতে হবে না, তখনই আমি হ্যাকটা শিখাবো। তাড়াতাড়ি বলো যে এটা হোমওয়ার্ক দিব কিনা। যদিও এটা অন্য একটা ওয়েতে ভাইয়া সলভ করে দিব। ঝটপট। আলমাদি বলেছে চাইলেই হয়, চাইতে হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক, ওকে? এবার আমি তোমাদের আজকের ক্লাসের সবচেয়ে বড় আকর্ষণ, তোমাদেরকে আমি দুইটা হ্যাক শিখাই। দেখো এই ম্যাথগুলা কিভাবে ভাইয়া চাইলেই মুখে মুখে করতে পারি। সবাই একদম মনোযোগ, ঠিক আছে? আর অলসো ভাইয়া কিন্তু একটা ফুল এমসিকিউ হ্যাক সিরিজ নামাচ্ছি, যেটা আমাদের পেজে পাবা, গ্রুপে পাবা, আর প্রাইভেট ব্যাচের আমাদের যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট তারা তো অবশ্যই পাবা, ঠিক আছে? এবার হচ্ছে আমরা একটু মুখে মুখে অঙ্কটা করি। দেখো এখানে কি আছে 2, এখানে কি আছে 8। তোমরা আমাকে বলো যে এই 2 থেকে 8 বেড়েছে না কমেছে? এটা কি বাড়ছে না কমছে? এটা কি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? বলো। যেখানে 2 এখানে 8 বেড়েছে না কমেছে? মানে আমি যেটা শিখাচ্ছি এটা এমসিকিউ হ্যাক, নট ফর সিকিউ। বলো বলো ছটপট। এখানে আছে
আচ্ছা এখানে একটা ছোট টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে -2 হবে, প্রশ্নে ভুল। সো এই যে এই জায়গাটায় একটা -2 হবে। ওকে, সবাই বলেছে বেড়েছে, এবং কত বেড়েছে? 6 বেড়েছে, 6 বেড়েছে, রাইট? এবার তুমি সিমিলার ভাবে একটু লক্ষ্য করো তো, এখানে ছিল 1, সরি এখানে ছিল -1, এখানে 5, বলো তো কত বাড়ছে? এখানে তো সবাই বললা 6 বাড়ছে, বলো এখানে কত বাড়ছে? হাসিফ গ্রুপে অ্যাড হতে পারবা ভাই, HSC 27 স্টার স্টুডেন্টস। নিচেরটাতেও কিন্তু 6 বাড়ছে, ঠিক আছে? মানে আইডিয়াটা খুব সিম্পল, তুমি এত কষ্ট করে পুরো অঙ্ক না করে তুমি খালি দেখবা যে ভুজ যতটুকু বাড়ছে এখানেও ভুজ ততটুকু বাড়ছে কিনা। অনুরূপ ভাবে এখানে কোটি যতটুকু বাড়ছে, -2 থেকে 4 কত বাড়ছে? 6। 1 থেকে 7 কত বাড়ছে? 6। সো এই যে বাড়া বা কমার মাত্রাটা সেম কিনা, যদি সেম হয় তাহলে বাহু দুটা সমান, মুখে মুখেই করে ফেলা যায়, ঠিক আছে? আবার অনুরূপ ভাবে তুমি এই দুটা দেখো, এই যে এইটা আর এটা, এখানে কত আছে? 2, এখানে -1, কমেছে, কত কমেছে? 3 কমেছে, ঠিক আছে? এবার আল্লাহর কাছে দোয়া করো যাতে এখানেও 3 কমে। দেখো কত আছে? 8, এখানে কত? 5, কত কমেছে? 3 কমেছে, তার মানে ওরা কিন্তু সমান হওয়ার পথে আছে। এখানে দেখো -2 আর এখানে 1, কত বেড়েছে? 3 বেড়েছে। এখানে দেখো কত? 4 আর এখানে কত? 7, কত বেড়েছে? 3 বেড়েছে। সো এই যে বেড়েছে কমেছে, এটাকে অনেকে বলে কম কম বেশি বেশি থিওরি, ঠিক আছে? তো তুমি জাস্ট যদি কিনা চেক করে দেখো যে সমান সমান বেড়েছে বা কমেছে কিনা, তখনই তুমি বলে দিতে পারবে বাহুগুলা সমান কিনা। আমি একটু আরেকবার বলি, আর এটা নিয়ে একটা হ্যাক অবশ্যই আমাদের হ্যাক সিরিজে পেয়ে যাবা, সেখানে আমি রিলেভেন্ট এমসিকিউ সহ তোমাদেরকে আরো ভালো মতো বুঝাই দিতে পারবো। আর যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবা তারা তো এমনিতেই পাবা, কেউ আনফরচুনেটলি না ভর্তি হলেও টেনশন নাই, আমাদের হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভাইয়া সিরিজটা দিয়ে দিব। আরেকবার বলি, দেখো এখানে ছিল 2, এখানে -1, কত কমেছে? 3 কমেছে। তাহলে এই দুজন যদি সমান হয় এখানেও ভুজে 3 কমবে, তাহলে এখানে 8, এখানে 5, কত? 3 কমেছে, শেষ। পুরো অঙ্ক কষ্ট করে করা লাগবে না। আবার সিমিলার ভাবে কোটিতে দেখো -2, 1, এখানে কি বেড়েছে না কমেছে? বেড়েছে। কত বেড়েছে? 3 বেড়েছে। আর এখানে 4 আর 7 বেড়েছে না কমেছে? এখানেও কিন্তু কি আমরা দেখতে পাচ্ছি বেড়েছে। কত বেড়েছে? 3 বেড়েছে। তাহলে এখানে কি সমান, ঠিক আছে? এটাকে বলে কম কম বেশি বেশি হ্যাক। তো চাইলে এটা শিখে রাখতে পারো, এটা এমসিকিউ সুপার হ্যাক, অনেক হেল্প করবে, অনেক, ঠিক আছে? তো এরকম আরো অনেক হ্যাক ইনশাআল্লাহ ভাই শিখাই দিব। আর একটা জিনিস বলছিলাম শিখাবো, যদিও ক্লাসের টাইম শেষ, বাট শিখাই দিই তোমাদেরকে, যে দুটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়। সো সাপোজ আমি তোমাদের একটু প্রুফ সহ দেখাই দিই। একটা বিন্দু হচ্ছে x1 y1 আর একটা বিন্দু হচ্ছে x2 y2। তাহলে PQ সমান আমরা কি জানি? √, ভুজের অন্তর x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন বিন্দুটা যদি পোলার হয় আমরা কি জানি? যে x1 কে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে r1 cos θ1, y1 কে আমরা চাইলে লিখতে পারি r1 cos θ1। মানে জিনিসগুলো সেম সেম থাকবে। আরেকটা লিখি, দাঁড়াও, এটাকে লিখতে পারবা r2 cos θ2 আর y2 হচ্ছে, এটা মূলত আমরা অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে শেখাই, মানে এটা আমরা সাধারণত একাডেমিক ব্যাচের স্টুডেন্টদেরকে শিখাই না। বাট আসলে সত্যি কথা বলতে কি, তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও একটু ছোটবেলা থেকেই এগুলা জানাশোনা থাকা লাগবে। যারা ছোটবেলা থেকেই মানে ইন্টারের প্রথম থেকেই অ্যাডমিশন নিয়ে সিরিয়াস থাকবা তাদের ভালো করার সাকসেস রেটটা বেশি। আর y2 হচ্ছে r2 cos θ2। আমি কিন্তু দেখা গেছে একাডেমিকের চেয়ে আসলে অ্যাডমিশন স্টুডেন্টই আমার বেশি পড়ানো হয়েছে। আমি হচ্ছে যে মানে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, তুখোর সব ধরনের ব্যাচ আসলে পড়ানো হয়েছে।
এনিওয়ে এবার এই জায়গায় মানগুলো বসাও। তাহলে রুট ওভার x1 এর জায়গায় বসবে হচ্ছে r1 cos θ1 মাইনাস এখানে x2 এর জায়গায় বসবে হচ্ছে, আচ্ছা একটু ওই সাইডে নিয়ে যাই না তো জায়গা হবে না, r1 cos θ1 মাইনাস r2 cos θ2 হোল স্কয়ার প্লাস r1 sin θ1 মাইনাস r2 sin θ2 হোল স্কয়ার। তো এবার এইগুলোকে ভাঙাও। তো আমরা যদি ভাঙাই কি পাবো, একটা কাজ করি, এই লাইনটা একটু মুছে দিই, এটা এখানে নিয়ে যাই। সরি আমাকে একটু আর 2-3 মিনিট সময় দাও। তো এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে r1 স্কয়ার cos স্কয়ার θ1 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 cos θ2 প্লাস r2 স্কয়ার cos স্কয়ার θ2। ঠিক আছে, লাইনটা একটু বড় হবে। পরেরটা ভাঙাই, পরেরটা হবে হচ্ছে প্লাস r1 স্কয়ার sin স্কয়ার θ1 মাইনাস 2r1 r2 sin θ1 sin θ2 আর এখানে হবে হচ্ছে প্লাস r2 স্কয়ার sin স্কয়ার θ2। তো এরপর আমরা কিছু কমন নেওয়ার ম্যাজিক খেলবো। দেখো ম্যাজিক গুলা দেখাই। তো আমরা হচ্ছে এখানে r1 স্কয়ার কমন নিব, r1 স্কয়ার কমন নিব। তাহলে কোনটা কোনটা কমন নেওয়া যায়, ধরো আমি একটু কালার গুলো একটু আলাদা আলাদা দিই তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এগুলো জাস্ট একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য। আচ্ছা ঠিক আছে রোশনি, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে এই যে এই টার্মগুলো একটু কমন নিব। দেখো কোনটা কোনটা নেই, এই যে এটা কমন নিব আর হচ্ছে এইটা কমন নিব। তো কমন নাও, তাহলে এখানে পাবো হচ্ছে r1 স্কয়ার, এখানে আসবে cos স্কয়ার θ1 প্লাস এখানে আসবে হচ্ছে sin স্কয়ার θ1। আর অলসো আমি এই স্লাইডের একটা স্ক্রিনশটও গ্রুপে দিয়ে দিব, যাতে তোমরা যারা একটু মানে বেশি শিখতে চাও, যারা একটু অ্যাডভান্স, ওরা যাতে রেফারেন্সটা পেয়ে যাও। আচ্ছা সো এটা গেল আমাদের প্রথম। এরপর দ্বিতীয় আমরা নিব এইটা, r2 কমন নিব। সো নাও কমন নাও, তাহলে এখানে প্লাস r2 স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে cos স্কয়ার θ2 প্লাস ওই পাশে কি আসবে sin স্কয়ার θ2। এখন দেখতে বাজে লাগতেছে বাট একটু পরে দেখতে ভালো লাগবে। আর একটা মাত্র লাইন বাকি আছে। এবার মাইনাস 2r1 r2 কমন নিব, এই যে এটা কমন নিব, এটা নিব আর এটা কমন নিব। ওকে সো কমন নেই, তাহলে এবার হচ্ছে মাইনাস 2r1 r2, তাহলে এখানে ফর্মুলা হবে হচ্ছে cos θ1 cos θ2, এখানে আসবে প্লাস sin θ1 sin θ2। ওকে সো ডান, আমাদের ফর্মুলা হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে, এই যে এখানে r1 স্কয়ারের জায়গায় শুধু r1 হবে, বিকজ এই sin স্কয়ার θ cos স্কয়ার θ সমান কত 1, এটা আমরা সবাই জানি। তাহলে নোট পরে করলেও চলবে, ইচ্ছা তোমার, তুমি মানে দেখো কেউ চায় পরে করব কিন্তু ওই পরে আর হয় না, আর কেউ চায় না ভাই সব নগদ, একটা এক্সট্রা জিনিস দেখতেছি, অ্যাডভান্স জিনিস দেখতেছি, শিখে ফেলবো। ওকে সো r1 স্কয়ার থাকলে এখানে, বিকজ এই যে এটা তো আসলে ফর্মুলা চলে যায়। সিমিলার ভাবে এবার পরেরটায় যাই, পরেরটা কি আসবে, জাস্ট r2 স্কয়ার আসবে। ঠিক আছে, এই যে এটা ভ্যানিশ হয়ে গেল।
আর এটার মধ্যে একটা ফর্মুলা আছে, তোমরা এখনো আমি জানি না শিখছো কিনা, ত্রিকোণমিতি যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা অলরেডি শিখে ফেলার কথা। এটা হচ্ছে cos a - b এর ফর্মুলা, ঠিক আছে? আমি একটু উপরে লিখে দিই, cos a - b এটা হয় হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, ঠিক আছে? এই ফর্মুলাটা ওই জায়গায় ইউজ হবে। তাহলে এখানে আমাদের ফাইনাল ফর্মুলা আসবে হচ্ছে মাইনাস 2r1 r2, এখানে আসবে হচ্ছে cos θ1 মাইনাস θ2। ভাইয়া একটা কারণে মাইনাস না দিয়ে ডিফারেন্স দিয়েছি। সো কেন ডিফারেন্স দিয়েছি এটা আসলে যারা ত্রিকোণমিতি পড়েছো তারাই ভালো বুঝবে আর কি, ঠিক আছে? মানে আমি চাইলে θ1 মাইনাস θ2 লিখতে পারি, সেক্ষেত্রে ভুল হবে না, বাট ডিফারেন্স চিহ্নটা দেওয়া মোর অ্যাকুরেট বা বেটার, ঠিক আছে? যাই হোক, একটা অ্যাডভান্স জিনিস দিয়ে ক্লাসটা শেষ করলাম। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর অলসো যারা আমাদের সাথে আরো থাকতে চাও তারা কিন্তু চাইলেই আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। শুধুমাত্র ম্যাথ কোর্সে যদি ভর্তি হও, অর্থাৎ আমাদের আমি, আবিদ এবং আদিত্যর সাথে যদি দেখা করতে চাও, সেক্ষেত্রে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। শোভন HEC 27 এই প্রোমো কোডটা ইউজ করে আজকেই ভর্তি হয়ে যাও, পারলে এখনই হয়ে যাও, কারণ একটু পরে একটা ক্লাস আছে আবিদের, 8:30 বাজে আবিদের একটা ক্লাস আছে, ক্লাসটা মিস দিও না। আর এরপর তুমি যদি ফুল PCMB নিতে চাও সেক্ষেত্রে 1000 টাকা একটা ডিসকাউন্ট পাবা যদি তুমি PCMB 27 এই প্রোমো কোডটা ইউজ করো, ঠিক আছে? সো ওয়ান্স এগেইন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। সামনে ইনশাল্লাহ আবার দেখা হবে। তুমি আমাদের কোর্সে ভর্তি হলে তো দেখা হবেই, কোর্সে ভর্তি না হলেও ইনশাল্লাহ আমাদের পেজ গ্রুপে অ্যাক্টিভ থাকো, কখনো না কখনো ইনশাল্লাহ দেখা হবেই, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা হচ্ছে এখনই আমাদের ক্লাসটা শেষ করে দিব। সবাই টাটা, ভালো থেকো। আর আমি কিন্তু গ্রুপে, আমাদের পেইড গ্রুপে আমাদের হোমওয়ার্ক গুলা দিয়ে দিব। সো আমরা কিন্তু অবশ্যই এই যে হোমওয়ার্ক গুলা যেগুলো আছে, আমাদের যে হোমওয়ার্ক গুলো আছে আমি পেইড গ্রুপে হচ্ছে হোমওয়ার্ক গুলা পোস্ট করে দিব। তো একটু হোমওয়ার্ক গুলো আমরা দেখে নিব, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আবার দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থেকো, টাটা।